সুবিধা হয় আজ আজকে কি পড়ানো হবে তা নিয়ে। ওকে, তাহলে প্রথম পয়েন্টটা সাপোর্টেড জয়েন্টস, এটা পড়ার পর আমরা পড়বো ফ্রি বডি ডায়াগ্রাম, কিভাবে ফ্রি বডি আঁকতে হয়। ওকে, এই দুইটা আজকে আমরা খুব ভালো করে পড়বো। যদি আমরা দুইটা ভালো করে পড়ার পর সুযোগ থাকে, সময় থাকে, আমরা সরাসরি চলে যাব ম্যাথে বা প্রবলেম সলভ করা শুরু করব। আমরা জানি যে মেকানিক্স শুধুমাত্র ম্যাথ আসে, শুধুমাত্র পরীক্ষায় ম্যাথ থাকবে, কোনো ধরনের থিওরিক্যাল কোশ্চেন নাই, সংক্ষিপ্ত প্রশ্ন নেই, কোনো প্রমাণ নেই, অনলি ম্যাথ। তো ম্যাথ গুলো করলেই হবে, তো প্রত্যেকটা ম্যাথ 10 নাম্বারের জন্য। এই জন্য বলা হয় মেকানিক্সটা মোটামুটি একটা মানে ইজি একটা প্যাটার্ন। এখানে ঝামেলার কিছু নাই, শুধু ম্যাথ গুলো করবেন। আর আমাদের যে বইটা আপনাদেরকে দিচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ, এই বই থেকে আপনি A+ পাওয়ার মতো কমন পাবেন। তো সুতরাং টেনশনে কিছু নেই, শুধু বইটা ভালো করে পড়বেন আর ক্লাসগুলো করবেন নিয়মিত। ওকে, আসলে তাহলে আমরা জানি সাপোর্ট বা জয়েন্ট বলতে কি বোঝায়। ওকে, আমরা যদি একটু বলি, আমার আমার চ্যাপ্টার নামটা কি ছিল? ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম, রাইট। আচ্ছা, ইকুইলিব্রিয়াম মানে কি ছিল? সাম্যাবস্থা। অর্থাৎ যখন কোনো একটা বস্তু একটা জায়গার মধ্যে স্থির থাকবে, কোনো ধরনের মুভমেন্ট থাকবে না, কোনো ধরনের নড়াচড়া থাকবে না। কোনো একটা বস্তু যদি একটা জায়গার মধ্যে ফিক্সড থাকে, কোনো মুভমেন্ট না থাকে, তাহলে তাহলে আমরা বলতে পারবো এই বডিটা কিভাবে আছে, ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। অর্থাৎ কোনো ধরনের মুভমেন্ট নাই, কোনো ধরনের মোশন নাই, কোনো ঝামেলা নাই। তো এই অবস্থাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম অবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। এখন ধরেন, এখন যদি একটা একটা ফ্লোর আছে এভাবে করে, এই ফ্লোরের মধ্যে যদি আমরা একটা বার এভাবে রাখি, বা কোনো একটা লাঠি যদি এভাবে রাখতে চাই, লাঠি কি এভাবে থাকবে? অবশ্যই থাকবে না। লাঠি কি এদিকে পড়ে যাবে, এদিকে হেলে পড়ে যাবে। বাট যদি আমরা একটা কাজ করি, যদি আমরা একটা সাপোর্ট দিই এভাবে করে, ওকে, একটা সাপোর্ট দিই, একটা দেওয়াল দিয়ে দিই এখানে, তাহলে কি দেখা যাচ্ছে এই যে দেওয়ালটা, এটা কি বললাম, একটা দেওয়াল। এই দেওয়ালটা কি করছে? এই দেওয়ালটা সাপোর্ট। এই লাঠিটাকে এই দিক থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করলো। এই সাপোর্ট দেওয়ার কারণে এই বডিটা কি অবস্থা চলে আসলো? ইকুইলিব্রিয়াম অবস্থা চলে আসলো। তাহলে এটা একটা সাপোর্ট না? এই দেওয়ালটা দিয়ে আমি একটু ধাক্কা দিয়ে, একটা দেওয়াল দিয়ে জাস্ট তাকে ধরে রাখলাম, দ্যাট ইজ সাপোর্ট। এটাই সাপোর্ট। এদের এই সাপোর্ট তো অনেক ধরনের হতে পারে, আবার জয়েন্ট থাকতে পারে। তো সাপোর্ট বা জয়েন্ট গুলো কেমন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এক কথায় সাপোর্ট বা জয়েন্ট গুলো কেন? কোনো একটা বস্তুকে ইকুইলিব্রিয়াম অথবা সাম্যাবস্থায় রাখতে যে সাপোর্ট বা জয়েন্ট গুলো ব্যবহার করা হয়, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম। ধরুন আমাদের যে বিল্ডিংটা, আমার যে বিল্ডিং এ থাকি, সে বিল্ডিং কোনো ধরনের মুভমেন্ট করে? সে বিল্ডিং কি আপনি কখনো দেখেছেন সকালে ঘুম থেকে করে দেখেছেন যে এটা কোথাও চলে গেছে? এমন তো না। বিল্ডিংটা এক জায়গায় ফিক্স থাকে। ওকে, তো এটা একটা ইকুইলিব্রিয়াম অবস্থা। এই বিল্ডিং যে এক জায়গায় থাকে, ঠিক থাকে, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম অবস্থা। তো এই যে ইকুইলিব্রিয়াম অবস্থা আছে, অনেকগুলো সাপোর্ট প্রয়োজন হয়নি এই বিল্ডিং এর জন্য। এই যে ফাউন্ডেশন করেছে ওখানে অনেকগুলো সাপোর্ট দরকার হয়েছে না? এই সাপোর্ট গুলোর মাধ্যমেই তো বিল্ডিংটাকে এক জায়গায় একেবারে ফিক্স করে রাখা হয়েছে। এক কথায় সাপোর্ট হচ্ছে ওগুলো যার মাধ্যমে কোনো একটা বস্তুকে এক জায়গায় স্থির অবস্থায় রাখা যায়। যেমন এই লাঠিটাকে আমরা এই দেওয়ালটা দিয়ে জাস্ট তাকে আমরা ইকুইলিব্রিয়াম অবস্থায় রেখেছি। সিম্পল এটাই। সবাই কি মোটামুটি সাপোর্ট সম্পর্কে আইডিয়া পেয়েছেন তো, এবং ইকুইলিব্রিয়াম সম্পর্কে? তাহলে আমরা এখন চলে যাব সাপোর্ট, কি কি ধরনের সাপোর্ট আছে, কয় ধরনের সাপোর্ট দেখব, এবং আমাদের মূলত এখানে কাজ হবে যে যে কোনো সাপোর্টের জন্য তার রিয়াকশনটা কেমন হয়। আমরা দেখব সাপোর্ট গুলো কেমন, এবং ওই সাপোর্টের জন্য রিয়াকশনটা কেমন। রিয়াকশন বা তার জন্য ফোর্স কয়টা কাজ করে প্রত্যেক সাপোর্টের জন্য, আমার রিয়াকশন বা ফোর্স কয়টা, সাপোর্টের জন্য রিয়াকশন বা ফোর্স কয়টা। প্রথম সাপোর্টটাকে বলছি আমরা, এটা হচ্ছে রোলার সাপোর্ট। এগুলো নামগুলো মনে রাখবেন। রোলার সাপোর্ট, এটাকে আমরা বলতে পারি রকার সাপোর্ট। রোলার বা রকার যাই বলেন। ওকে, এবার আমরা দেখব রোলার সাপোর্ট দেখতে কেমন হয়। রোলার সাপোর্টটা মূলত চাকার মতো হবে। যখন দেখবেন চাকার মতো করে কিছু আছে, যেমন ধরেন আমি একটা, এগুলো পিকচার গুলো বইতে যেভাবে থাকবে সেভাবে আমি দেখাচ্ছি। দেখতে এরকম হতে পারে। ওকে, দেখতে এরকম হতে পারে, কিন্তু উভয় ক্ষেত্রে দেখেন চাকার মতো গোল আকার আছে। ওকে, এখন এরকম যে কোনো কিছু,
এই এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে রোলার। এমন হতে পারতো শুধুমাত্র একটা চাকা, এটাও কি রোলার। রোলারের কাজ কি? রোলিং করা। আপনারা দেখেছেন যখন পিচ ঢালাই দেয় রাস্তায়, রোডে যখন পিচ ঢালাই দেয়, পিচটাকে সমান করার জন্য আমরা রোলিং করি না রোলার দিয়ে? দ্যাট ইজ এ রোলার। ওকে, এটা দিয়ে আমরা কি করি? রোলিং করি, সমান করি, পিচটাকে একদম ফিনিশ করা হয়। তো রোলারের কাজ হচ্ছে রোলিং করা, চাকার মতো সেটা গাড়ির মতো কাজ করবে। আচ্ছা দেখেন তো, এখন আমরা প্রথমে চিনতে হবে যে দেখতে কেমন হয়। তো নর্মাল দেখতে এই টাইপের হয়ে থাকে, হয়তো ট্রাইঙ্গেলের সাথে দুইটা চাকা বা তিনটা চাকা বা একটা চাকা, চাকার মতো গোলাকার হতে হবে। কথা হচ্ছে চিনবেন কিভাবে? এই চাকার মতো গোলাকার দেখলে বুঝতে হবে দ্যাট ইজ আ রোলার। রোলার নাম এটার। ওকে, তো রোলার হলে রিয়াকশন কয়টা হবে সেটা একটু দেখি আমরা। আচ্ছা, এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি এটাকে আপনি গাড়ি হিসেবে চিন্তা করেন বা চাকা হিসেবে চিন্তা করেন, এটা কোন দিকে মুভ করতে পারবে বলেন তো? ডানে বামে মুভ করতে পারবে, তাই না? ডানে বামে মুভ করতে পারবে এই অবস্থায়, ডানে বামে মুভ করতে পারবে। এটা কেন বুঝতেছি আমরা? যে আমরা রিয়াকশনটা বোঝার জন্য, মানে এটা কি ইকুইলিব্রিয়াম, কোন দিক থেকে এটা মানে আপনার অফ থাকতেছে বা কোন দিক থেকে মুভ করছে না, কোন সাপোর্টটার জন্য সে মুভ করছে না। খেয়াল করেন, এটা ডানে বামে মুভ করবে, তবে ডানে বামে ফ্রি, মুক্ত। কিন্তু এটা কি উপর নিচে মুভ করতে পারবে? ডাউনওয়ার্ড কি মুভ করতে পারবে? পারছে না। তাহলে এই বরাবর একটা কি আছে? সাপোর্ট আছে, অথবা এই একটা রিয়াকশন ফোর্স আছে। এই বরাবর কি আছে? রিয়াকশন ফোর্স। এই বরাবর রিয়াকশন ফোর্স। এক কথায় মাথায় রাখবেন, আমার সাপোর্ট গুলো যেদিকে মুভ করতে পারে না, যেদিকে বাধা সেখানে কি রিয়াকশন কাজ করবে। যেহেতু এটা লম্ব বরাবর মুভ করতে পারে না, তাহলে রিয়াকশনটা কোন বরাবর আছে? লম্ব বরাবর আছে। যেদিকে বাধা সেদিকে রিয়াকশন। তাহলে আমরা রুলারের জন্য রিয়াকশন কয়টা পেয়েছি? একটা পেয়েছি, একটা রিয়াকশন মানে একটা ফোর্স। আচ্ছা, এখন এটা এভাবে আসে বিদায় আমরা দেখলাম এটা লম্বর দিক থেকে আমরা রিয়াকশনটা বা ফোর্সটা পেয়েছি। বাট যদি এখন আমার এই একই জিনিস যদি এইভাবে থাকতো, দেখি এখন বলেন তো এটা কোন দিকে মুভ করবে? এখন কোন দিক মুভ করবে আপনারা বলেন? নিচের উপর দিকে। নিচ। হ্যাঁ, উপরে বা নিচের দিকে মুভ করতে পারবে। আর তাহলে বলুন তো এখন বাধাটা কোন দিকে আছে? বাধাটা হরিজন্টাল সাইডের জন্য। এক সাইডে আছে। হরিজন্টাল হুম, আনুভূমিক ভাবে আছে। তাহলে এই ক্ষেত্রেও আমার বাধা রিয়াকশন কয়টা বলেন তো? কয়টা? ওই একটাই। একটা। একটাই। তাহলে এটা হোক ভার্টিক্যাল, এটা হোক হরিজন্টাল, সব সময় একটাই থাকবে রিয়াকশন, একটাই থাকবে বাধা। তাহলে রিয়াকশন ফোর্স কয়টা? একটা। তাহলে যেখানে দেখবো রোলার, আমরা শুধু মাথায়টা রাখবো রোলার মানে রিয়াকশন ফোর্স কয়টা, এটাই শুধু মাথায় রাখলে চলবে, কাজ শেষ। ওকে, তাহলে আর কখন কিভাবে হবে? যখন আমার রোলারটা এভাবে থাকবে প্রথম অবস্থায়, তখন লম্বভাবে থাকবে। আর যদি এইভাবে থাকে সেকেন্ড অবস্থা, তখন থাকবে এটা হরিজন্টালি। তাহলে আমরা চিনলাম কোনটা রোলার বা কোনটা রকার। একই জিনিস। 2 নাম্বারটা দেখবো, এটা হচ্ছে হিংস। 2 নাম্বার হচ্ছে হিংস। এটা কখনো পিনও বলা হয়, মানে দুইটা কাজ একই, জিনিসটা একই, নামটা দুরকম ভাবে বলা যায়। হিংস বা পিন। তো হিংস বা পিন দেখতে কেমন হয় আগে একটু আমরা দেখে নিই। হিংস বা পিন দেখতে কেমন হয় আমি যে একটু বলে দিই আপনাদের। আমি যে পড়াগুলো পড়াচ্ছি এখন বইয়ের পেজ নাম্বার 2, 2 নাম্বার যে পেজ আছে বইয়ের, এই 2 নাম্বার পেজের আপনারা দেখবেন এখানে চিত্র আকারে দেওয়া আছে, ফিগার দেওয়া আছে একেবারে। আমি প্রথম যেটা সেটা পড়ালাম, প্রথম ফিগারটাই পড়ালাম। এখন আমি পড়াচ্ছি আহ 5 নাম্বার যে ফিগারটা আছে, পিন, সেটা দেখাবো। তাহলে আমরা এখন দেখবো হিংস বা পিন হলে দেখতে কেমন হয়ে থাকে। 120 ডিগ্রি কোণ হবে। ওকে, দেখতে নর্মালি এরকম হয়ে থাকে। মানে এখানে কোনো চাকা নাই, ওকে, এখানে কালো শ্যাডো টাইপের এবার থাকবে। আর মাঝখানে একটা একটা পিন বা পয়েন্ট থাকবে। এটাকে বলা হচ্ছে কি, এটা বলা হচ্ছে পিন অথবা হিংস বলা হয়ে থাকে। যখন পিন বা হিংস হবে, তখন মানে এমন হতে পারে, ধরেন এভাবে আছে, কিছু একটা এইভাবে আটকানো আছে, দ্যাট ইজ পিন বা হিংস। উপরে ধরতে পারেন যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা, এখানে যে পিন আটকানো আছে দ্যাট ইজ আ পিন বা হিংস। এই জয়েন্টটাকে বলা হয় পিন জয়েন্ট। দেখেন তো এই পিন জয়েন্ট যেভাবে করা আছে, এই ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? সে চারপাশে ঘুরতে পারে, চারপাশে ঘুরতে পারে। আচ্ছা বলেন তো, আমার এই ঘড়ির কাঁটা কি কখনো কি ডানে বা বামে মুভ করতে পারে? যেতে পারে না, কখনো? না। যেতে পারে না। তার মানে আমরা
একটা বাধা পেয়েছি, বাধাটা কি বরাবর বলো তো? তিনের বাধা। হরিজন্টাল বরাবর। একটা বাধা পেয়েছি হরিজন্টাল বরাবর। আচ্ছা, এই ঘড়ির কাঁটা কি কখনো উপরের দিকে বা নিচের দিকে মুভ করতে পারে? না। পারে না। তাহলে আমরা আরেকটা বাধা কি পেয়েছি? ভার্টিক্যাল বরাবর। তাহলে এখানে রিয়াকশন কয়টা হবে? দুইটা হবে, একটা আনুভূমিক, একটা লম্ব লম্ব। বরাবর। তাহলে ভাইয়া হিংস আবার বা একটু পিন বলেন কষ্ট করে, বলে। আবার একটু বলেন ঘড়ি কাটার আচ্ছা, ইয়াটা আমি একটু। আবার বলছি, ঘড়ির কাঁটাটা আপনি খেয়াল করেন, ঘড়ির কাঁটা কোন দিকে মুভ করতে পারে না, কোন দিকে সে বাধা পাচ্ছে। এই ঘড়ির কাঁটা কখনো কি ডান দিকে বা বাম দিকে চলে যেতে পারবে? না। না। পারবে বলেন? সে তো মাঝখান পয়েন্টে আটকানো আছে না, পয়েন্টে জয়েন করা না, সে তো আর কোথাও যেতে পারবে না। তো ডানে বামে মুভ করতে পারে না, তার মানে ডানে বামে বাধা আছে, তার মানে ডানে বামে একটা রিয়াকশন আছে, হরিজন্টাল রিয়াকশন। আচ্ছা, উপরে বা নিচে কি মুভ করতে পারে লম্বভাবে? তাও পারবে না। না, কারণ সে তো পয়েন্টে আটকানো। তাহলে উপরে বা মানে লম্বভাবেও একটা কি আছে, ভার্টিক্যাল বরাবর একটা বাধা আছে। দ্যাট মিনস রিয়াকশন কয়টা এখানে বলেন? দুইটা। দুইটা। দুইটা দুইটা। রিয়াকশন, দুইটা রিয়াকশন ফোর্স থাকবে। আচ্ছা, কিন্তু সে তো ঘুরতে পারে না, মুক্তভাবে ঘুরতে পারে। তাহলে বোঝা গেল পিন বা হিংস যে যে সাপোর্টটা, ওই সাপোর্টটাতে মূলত কোনো একটা জিনিস বা বস্তু কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে পারবে, ঘুরতে পারবে, কিন্তু কোথাও চলে যেতে পারবে না, মুভ করে যেতে পারবে ডানে বামে বা লম্ব উপরে, কোথাও যেতে পারবে না, কিন্তু সে ঘুরতে পারবে, শুধু ঘুরতে পারবে। তাহলে এটাকে বলা হচ্ছে হিংস বা পিন সাপোর্ট। তাহলে এরকম যত কিছু দেখবো, যেমন ক্রেন, ক্রেনের মধ্যে এমন অনেক কিছু ইউজ করা হয়। এই জন্য ক্রেনটা একবার উপর দিকে উঠতে পারে, নিচে নিচে নামতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, আমরা অ্যাঙ্গেল করতে পারি। এবং এই এই পয়েন্ট গুলোকে বলা হয় পিন, পিন পয়েন্ট, বা সাপোর্ট গুলোকে বলা হয় পিন সাপোর্ট, হিং সাপোর্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম হিংস বা পিন হলে রিয়াকশন ফোর্স কয়টা? দুইটা। রোলার বা রকার হলে রিয়াকশন একটা। আর দেখতে কেমন হয়? দেখতে আমি তো ছবিগুলো দিলাম, দেখতে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। আরো ভালো বিষয় হচ্ছে আমাদেরকে প্রশ্নে একদম বলে দিবে যে এখানে পিন সাপোর্ট আছে, এখানে হিং সাপোর্ট আছে, এই পয়েন্টে, এগুলো তো বলে দিবে, সমস্যা নেই। 3 নম্বর সাপোর্ট দেখবো আমরা ফিক্সড সাপোর্ট, ফিক্সড। ওকে, এখন ফিক্স কোনটা? ফিক্স হচ্ছে যেটা একেবারে ফিক্সড, যেটা কোনো ধরনের নড়াচড়া নাই, কোনো মুভমেন্ট নাই, কিচ্ছু নাই। যেমন ধরেন আমরা, ভাই, ভাই এই যে যে হিল সাপোর্টের ক্ষেত্রে আমাদের এই যে ঘরের যে দরজা গুলো আছে, যে যে কব্জা লাগানো থাকে, হ্যাঁ, ওটা তো ডানে বামে মুভ করতে পারে, তো এটা কি হিল সাপোর্ট বলা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, জয়েন। ওটা তো হিংস বা পিন সাপোর্ট। জি ভাই। ঠিক আছে তো, ওকে। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে ফিক্স সাপোর্ট। ধরেন আমরা যদি দরজায়, আমরা যদি ধরুন আমরা দেখি অনেক সময় যে রোডের পাশে অনেকগুলো কি আছে, পিলার আছে না? রোডের পাশে অনেকগুলো পিলার আছে, ইলেকট্রিক খুঁটি আছে অনেকগুলো। আচ্ছা, এই খুঁটিগুলো, এগুলো কি মুভ করে কখনো? ডানে বামে মুভ করে, বা উপর নিচের দিকে মুভ করে, বা ঘুরে? কোনো কিছুই করে না। এগুলো অ্যাকচুয়ালি একটা জায়গায় ফিক্স করা থাকে, অর্থাৎ এগুলো মাটির নিচে এমন ভাবে গেঁথে রাখা হয়েছে, এগুলো কোনোভাবে কি মুভ করতে পারে না। আচ্ছা, তাহলে এই এইটার বাধা কোন দিকে? ডানে বামে বাধা আছে, আবার নিচের দিকে বাধা আছে, তাই না? উপর লম্ব বড় বাধা আছে, আবার সে ঘুরতেও পারে না। তাহলে মোট কয়টা এখানে বলেন তো? দুইটা। দুইটা হচ্ছে রিয়াকশন ফোর্স, প্লাস একটা কি আছে? মোমেন্ট আছে। একটা মোমেন্ট মানে কি, সে ঘুরতে পারে না, সে যে ঘুরতে পারতেছে না, তাহলে এদিকের বাধা একটা আছে না? হুম। ঘুরতে পারতেছে না, একটা কি বাধা আছে, এবং একটা মোমেন্ট, এখানে একটা মোমেন্ট রিয়াকশন আছে। আর হচ্ছে আহ দুই দুই ডিরেকশনে, এক্স বরাবর, ওয়াই বরাবর, অথবা হরিজন্টাল, ভার্টিক্যাল, দুইটা রিয়াকশন ফোর্স তো আছেই। তাহলে যখন ফিক্সড সাপোর্ট বলবে, তাহলে বুঝতে হবে দুইটা রিয়াকশন ফোর্স, একটা রিয়াকশন মোমেন্ট। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের তিনটা সাপোর্ট। আমি বলছি আবার, রোলার হলে রিয়াকশন ফোর্স একটা, হিংস বা পিন হলে দুইটা, আর ফিক্সড হলে রিয়াকশন ফোর্স দুইটা আর একটা মোমেন্ট থাকবে। এই হচ্ছে তিনটা। আরটাই দেখবো, 4 নম্বর হচ্ছে কেবল, কেবল আচ্ছা সাপোর্ট। ভাইয়া, ভাইয়া একটা হ্যাঁ, কথা আছে। এই হ্যাঁ। যে আপনি বললেন এখানে ঘুরতে পারে না, এই কারণে মোমেন্টাম সাপোর্ট আছে, আর যদি ঘুরতে পারে তখন সেখানে কি মুভমেন্টে কোনো সাপোর্ট থাকবে না মনে হয়? না, সেটা তার ঘুরতে পারলে তো ফ্রি, ফ্রি, এটা পারতেছে, এটা তো কোনো রিয়াকশন নাই, কোনো বাধা নাই। আচ্ছা ঠিক আছে। ওকে, কেবল, কেবল দেখেন, কেবল মানে হচ্ছে কি, একটা সাপোর্ট না, একটা সাপোর্ট তো একটা। ধরেন একটা জিনিস এইভাবে ঝুলানো আছে, এখানে আটকানো আছে কেবলে, একটা বস্তু এখানে যুক্ত করা আছে। আচ্ছা বলেন তো,
এই বস্তুটা ওজন আছে না, এই ওজনটা কেবলকে কোন দিকে টেনশন ক্রিয়েট করছে বা টানছে? নিচের নিচের দিকে দিকে। না? তাহলে কেবলের রিয়াকশনটা দেখতে কেমন হবে? এরকম হবে না? এরকম হবে কিনা? হুম, রিয়াকশনটা এমনই হবে তো নাকি? অর্থাৎ ওয়েট ওয়েটটা কেবলকে যেদিকে টানছে, রিয়াকশনটা কি ওরকমই তো হবে। তাহলে কেবলের রিয়াকশন অলওয়েজ একটাই থাকে, সেটা কিভাবে দেখাতে হবে? অলওয়েজ টেনশন আকারে, টান আকারে। আচ্ছা, কেবলের মধ্যে কখনো কি চাপ কাজ করবে নাকি টান কাজ করবে বলতো? কোনটা কাজ করবে, টান নাকি চাপ? টান 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 টান। চাপ কাজ করে। আপনি কেবলকে কখনো চাপ প্রয়োগ করতে পারবেন? টান কাজ কেবল তো করবে। এরকম হয়ে যাবে। কেবলের মধ্যে শুধুমাত্র কি রিয়াকশন কি থাকে? টান থাকে, টান। আপনি কেবলকে টানলে কেবলের মধ্যে রিয়াকশন থাকবে, টান বল। ক্লিয়ার ব্যাপারটা? টান কাজ করবে, এই জন্য অলওয়েজ কেবলকে আমরা টেনশন আকারে দেখাবো। টেনশন মানে কি? অ্যারো চিহ্ন কোন দিকে? বাইরের দিকে। মনে করেন এখানে আপনি দাঁড়িয়ে আছেন, কেবল আপনি একে টানছেন। এই যে আপনি কেবল টানছেন, এই কেবল রিয়াকশনটা কিভাবে দেখাবেন? রিয়াকশন দেখাতে হবে এইভাবে করে, যেদিকে টানবেন সেদিক দেখাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটাকে মুছে দিয়ে আমরা এইভাবে দেখাবো যে আচ্ছা রিয়াকশনটা স্যার, ঠিক কাজ রিয়াকশন করবে। ফোর্সটা বিপরীত দিকে হবে না? না, কিন্তু কেবলের রিয়াকশন তো কখনো কম্প্রেস আকারে হবে না। যদি আমি বিপরীত দিকে দেখাই, দেখতে এরকম দেখাবে। তাহলে কি কেবল কখনো এইভাবে কাজ করে, রিয়াকশন এইভাবে কাজ করবে? কখনোই না। কেবলের মধ্যে ঘটনা কি ঘটছে সেটা দেখতে হবে। কেবলের মধ্যে হচ্ছে কি, কেবল টান টান ভাব কাজ করছে এটা কেবলের মধ্যে। ওই যে টানের জন্য তো কেবল ছিঁড়ে যায় লোড বেশি দিলে, তাই না? তো কেবলের রিয়াকশন অলওয়েজ টান হিসেবে কাজ করবে, টেনশন কাজ করবে। ওকে, ভাইয়া, একটা বলেন। কথা। বলেন। আচ্ছা, এখানে কেবল তো আপনার দুই দুই রকম পজিশনে থাকতে পারে আমার ধারণা, থাকতে যতটুকু পারে। জানি আর কি। হ্যাঁ। একটা যেমন আমাদের বৈদ্যুতিক লাইন, আমাদের যে বৈদ্যুতিক লাইন যেগুলো আছে ওগুলোতে কেবলটা হরিজন্টাল পজিশনে থাকে একটা খুঁটি থেকে একটা খুঁটিতে। হ্যাঁ, হ্যাঁ, তো থাকতে পারে। ওখানে কোন ধরনের মানে রিয়েকশন কাজ করবে? আর আরেকটা হচ্ছে আপনার খুঁড়ি থেকে যেটা আর্থিং লাইন হিসেবে মাটিতে পুঁতে দেওয়া হয়, আচ্ছা শুনেন, ওটাতে আমি কি হবে? আমি জিনিসটা একদম সিম্পল ভাবে বলি। হুম, আপনার কেবলটা কোনো একটা বডির সাথে থাকবে আটকানো, তাই না? শূন্যে হুম, থাকবে না তো। কোনো না, একটা বডির সাথে কেবলটা থাকবে আটকানো, তাই না? আচ্ছা, হুম, ধরেন এইভাবে আছে। একই কেবল একই কেবল দুইটা বডির, একটা বডি দুইটা পয়েন্টে আছে, এ এবং বি পয়েন্টে আছে। তাহলে আমরা এখন কিভাবে রিয়াকশন দেখাবো, তাই তো? হ্যাঁ, মাথা রাখবেন সব সময়, বডি থেকে আমার রিয়াকশনটা বাইরের দিকে কাজ করবে। অ্যারো চিহ্ন কোন দিকে? বাইরের দিকে। দেখবে এখানে এভাবে, এখানেও এইভাবে। ব্যাপারটা ক্লিয়ার? সব সময় বডি থেকে আমার রিয়াকশনটা কোন দিকে? কেবলের বাইরের দিকে। অল টাইম টান টান কাজ করবে, টান হিসেবে দেখাতে হবে, টেনশন দেখাতে হবে অলওয়েজ। অ্যারো চিহ্ন কোন দিকে? বাইরের দিকে। ধরেন আপনি আবার যদি বলেন এভাবে আছে, ধরেন একটা এইভাবে আটকানো, একই কেবল এভাবে আটকানো আছে, কিভাবে দেখাবেন? আপনি যদি দুইটা বডিকেই দেখান, রাখতে চান, তখন এইভাবে দেখাতে হবে, যে এই দুইটা দিক দুইটা থেকে এইভাবে দেখাতে হবে। ক্লিয়ার? হুম। অলওয়েজ বডি থেকে বাইরের দিকে দেখাতে হবে। আমরা খালি সাউন্ডগুলো বন্ধ রাখবো, যখন প্রশ্ন করার প্রয়োজন হবে তখন প্রশ্ন করে ফেলবো অন করে, বাট এমনিতে অলওয়েজ অফ থাকবে সবার। আর যখন সাউন্ড আর্থিং এর কাজ করবে তখন আর্থিং এর সাপোর্ট, আর্থিং এর কেবলটা তখন। একই জিনিস আপনার ধরেন এখানে আপনি মাটিতে দিচ্ছেন, তো মাটি হ্যাঁ, থেকে উপরের দিকে থাকবে কেবল। আচ্ছা, মাটি ধরে রাখছে না কেবলকে? হ্যাঁ, হ্যাঁ, কোন দিকে ধরে রাখছে না? এটাই। আর যদি আচ্ছা, আপনি মাটি মাটি রাখেন, তাহলে এইভাবে দেখাতে হবে। আর যদি আচ্ছা, মাটিকে এটা বাদ দেন, যদি এটা মাটিকে তো বাদ দেন, তখন এইভাবে দেখাতে হবে। এটা ফিক্সড মধ্যে পড়ে না? বুঝে নাই? মানে কেবলটা যে মাঠের মধ্যে থাকবে এটা ফিক্সড মধ্যে পড়ে না? ফিক্সড ফিক্সড এর মোমেন্টামের মধ্যে, মধ্যে হ্যাঁ, পড়ে? ওটা তো ঠিক আছে। এই যদি আমি শুধু কেবলকে রাখি, শুধু কেবলকে রাখলাম, আচ্ছা আচ্ছা। ফ্রি বডি আঁকলে বুঝতে পারবেন। আমি যদি শুধু কেবলকে রাখলাম, তো কেবলের রিয়াকশন কিভাবে দেখাবো? এভাবে শুধু একটাই আসবে রিয়াকশন, টেনশন, অন্য কিছু আসবে না। কেবলের রিয়াকশন, বুঝতে পারছেন ব্যাপারটা? জি, জি। ওকে, আসেন তাহলে আমরা এই চারটা দেখছি, আরেকটা দেখাবো, সেটা হচ্ছে আহ সারফেসের রিয়াকশন। সারফেস রিয়াকশন বা তলের রিয়াকশন। সারফেস একটু সিম্পল। ধরুন একটা মই রাখলাম, একটা মই, এই একটা ফ্লোর, মানে মাটি, এ হচ্ছে আমার দেওয়াল।
আচ্ছা, এই যে মইটা, যদি আমি এই ফ্লোরটা বা মাটি সরিয়ে দিই, তাহলে কি এই মইটা কি এদিকে পড়ে যেত না বলেন? পড়ে যেত না? মাটি সরিয়ে দিলে মই পড়তো কিনা বলেন? এখন পড়ছে না কেন? কারণ মাটিটা সাপোর্ট দিচ্ছে না, এভাবে সাপোর্ট দিচ্ছে না। আচ্ছা, তো এই সাপোর্টটা কিসের বলেন তো? এটা হচ্ছে নরমাল সাপোর্ট বা সারফেস সাপোর্ট। আমরা বলতে পারি নরমাল সাপোর্ট। কোনো তলের কারণে, কোনো তলের মাধ্যমে যদি আমি সাপোর্ট দিই, সেই সাপোর্টটাকে বলা হবে নরমাল সাপোর্ট বা নরমাল সাপোর্ট অথবা সারফেস সাপোর্ট। ওকে, নরমালও বলতে পারবো, সারফেসও বলতে পারবো। যেমন ধরেন এই দেওয়ালটা, দেওয়ালটা সরিয়ে দেন, মইটা কি পড়ে যাবে না বা ডান দিকে? এখন কেন পড়ছে না? কারণ দেওয়ালটা এদিকে একটা সাপোর্ট দিচ্ছে। এটাকে আমরা কি বলবো? নরমাল সাপোর্ট বলবো। কোনটা? দেওয়ালের সাপোর্টটা। তাহলে এখানে মূলত সাপোর্ট দুইটা, একটা দেওয়ালের সাপোর্ট, এটা নরমাল সাপোর্ট, অথবা সারফেস সাপোর্ট। একটা হচ্ছে ফ্লোর, মাটি, ওটার জন্য হবে সারফেস অর নরমাল সাপোর্ট। দেখেন উভয় ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শো করা আছে এখানে। উভয় কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখানো আছে। মাথায় রাখবেন, সারফেস সাপোর্ট অর নরমাল সাপোর্ট অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিয়াকশন শো করতে হয়। যেমন এটা এবং এটা অলওয়েজ দেখেন তলের সাথে কিভাবে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা মাথায় রাখতে হবে। যখন আমরা কোনো রিয়াকশন দেখাবো, রিয়াকশন যখন দেখাবো, তখন আমরা তলের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিয়াকশন গুলো দেখাবো। এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি যে সাপোর্ট গুলো দেখালাম, এই সাপোর্ট গুলো নিয়ে আমি এখন ফ্রি বডি অঙ্কন করব। ফ্রি বডি দেখলে আপনি সাপোর্ট গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তখন আরো ক্লিয়ারলি যে আমরা আসলে এই সাপোর্ট গুলো কেন পড়লাম, সাপোর্ট কি কাজে লাগবে, এই সব কিছু আরো অনেক ইজিলি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে ফ্রি বডি। ফ্রি বডি আমরা তো জানলাম রোলারের রিঅ্যাকশন একটাই, কিংস বা পিনিয়ার দুইটা, ফিক্সড এর রিঅ্যাকশন দুইটা, আর প্লাস একটা মোমেন্ট। ক্যাভারের রিঅ্যাকশন একটাই হবে, সাবরিলেশন একটাই হবে, সে নবরিক। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো হোয়াট ইজ ফ্রি বডি। ফ্রি বডি কি জিনিস? ফ্রি বডি মানে হচ্ছে বডিকে ফ্রি করা, এক কথায় বডিকে ফ্রি করতে হবে। বডিকে আমরা কার থেকে ফ্রি করব? সাপোর্ট থেকে। সাপোর্ট থেকে যখন বডিকে ফ্রি করব, তখন তার নাম হবে ফ্রি বডি। বডিকে আমরা সাপোর্ট থেকে ফ্রি করে দিব, এক কথায় দ্যাট ইজ ফ্রি বডি। কিভাবে দেখেন, আমি একটা টেবিল এখানে অঙ্কন করলাম, টেবিল মনে করেন, সেইভাবে দেখাই টেবিলটা। একটা টেবিল অঙ্কন করলাম এখানে মনে করেন। আচ্ছা, তারপরে এটা হলো আমাদের ফ্লোর, দ্যাট ইজ আ ফ্লোর। এটা আমার টেবিল। টেবিলের উপর ধরেন এখানে কিছু বই আছে, দ্যাট ইজ এ বুক। এখানে একটা রোল বা কিছু একটা আছে এখানে, বা ড্রয়িং বক্স বললাম, একটা বস্তু এখানে আছে। এখানে আমরা এখন ফ্রি বডি আঁকবো। ওকে, আমরা ফ্রি বডি কিভাবে বুঝবো, কোনটা ফ্রি বডি বা কিভাবে ফ্রি বডি বুঝাচ্ছে একটু দেখিনি। আর যদি আমি চাই যে আমি শুধুমাত্র বইয়ের জন্য ফ্রি বডি আঁকবো, বুকের জন্য ফ্রি বডি অফ বুক, বইয়ের ফ্রি বডি আঁকবো, ফ্রি বডি ডায়াগ্রাম। মাথা রাখবেন, যার ফ্রি বডি আঁকা হবে শুধু সে থাকবে, যার ফ্রি বডি আঁকা হবে শুধু সে থাকবে। ফ্রি বডি, বডি থাকবে, বডি হচ্ছে বুকস। ওকে, এগুলো হচ্ছে আমার বই। তাহলে বলতো এখানে বইয়ের সাথে টাচ অবস্থায় কে ছিল? আপনারা বলেন, বইয়ের সাথে টাচ কে ছিল? টেবিল। শুধুমাত্র টেবিল ছিল। ওকে, ওই টেবিলটাকে এখান থেকে কি করতে হবে? ফ্রি করতে হবে, বাদ দিতে হবে এখান থেকে। টেবিলকে বাদ দিলে টেবিলের রিয়াকশনটা কিভাবে কাজ করে বলেন তো বইয়ের উপরে? এক্স এক্সিস বরাবর এইভাবে ভার্টিক্যাল। না? উলম্ব এইভাবে না? ভার্টিক্যাল। এইভাবে না? অর্থাৎ যদি আমি টেবিলটাকে সরিয়ে দিই, তাহলে বইটা নিচের দিকে পড়ে যাওয়ার কথা। কেন পড়ছে না? কারণ টেবিলটা সাপোর্ট। তাকে উপরের দিকে সাপোর্ট দিচ্ছে, ঠিক কিনা? তাহলে আমি যখন দেখেন, আমি যখন টেবিলকে সরিয়ে দিলাম,
ওই টেবিলের রিয়াকশনটা শো করতে হবে বইয়ের উপরে। ওই টেবিলটা সরিয়ে দিলাম, টেবিলটা বইয়ের উপর কিভাবে কাজ করতেছে সেটা আমি দেখালাম। দ্যাট ইজ ফ্রি বডি অফ বুকস। তাহলে এখানে যে বইগুলো আছে সে বইয়ের ফ্রি বডি মানে হচ্ছে বই রাখবো, বাকি সবকিছু এখান থেকে বাদ যাবে। কিন্তু বইয়ের সাথে যে টাচ অবস্থা আছে ওই জিনিসটা বাদ দিলে তার রিয়াকশনটা শো করাই হচ্ছে ফ্রি বডি। সবাই কি ব্যাপারটা বুঝছেন? কাইন্ডলি বলুন তো আমাকে একটু। যে তার মানে হচ্ছে শুধু রিয়াকশন ফোর্সটা আমরা দেখাবো, শুধু সাপোর্ট রিয়াকশন ফোর্স কতগুলো দেখাবো, দেখাবো না। অন্য কিছু না। অর্থাৎ আমরা যে বডি রাখবো ওই বডি রাখার পর বাকি বাকি সবকিছু বাদ দেওয়ার পর ওদের রিয়াকশনটা দেখা দিব, কাজ শেষ। ক্লিয়ার? কাইন্ডলি সাউন্ড গুলো অফ রাখতে হবে, বাকিরা সাউন্ড অফ রাখেন প্লিজ। আচ্ছা, সাউন্ড অফ রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা বইয়ের ক্ষেত্রে আমরা ফ্রি বডি ড্র করে দেখালাম। এবার আসেন টেবিলের ক্ষেত্রে। বলেন টেবিলের ফ্রি বডি আঁকলে শুধু কে থাকবে এখন বলেন, নিজেরা বলেন আপনারা। ফ্লোর। হ্যাঁ, টেবিলের পিলার খুব গুলো আর ভালো। ফ্লোর। আমি বইয়ের ফ্রি বডি আঁকলে যদি বই থাকে, তো টেবিলের ফ্রি বডি আঁকলে কে থাকবে? টেবিল থাকবে না, শুধু টেবিল থাকবে। আর সবকিছু কি এখান থেকে রিমুভ করতে হবে। টেবিলের ফ্রি বডি, অনলি টেবিল। ফ্রি বডি মানে বডিকে ফ্রি করব, টেবিলকে ফ্রি করব কার থেকে? অন্য সবকিছু থেকে। সবকিছু বাদ যাবে। তাহলে বই, যদি বই বাদ দিই, টেবিলের সাথে টাচ অবস্থায় কে কে আছে আপনারা বলেন এখানে? কি কি আছে? বই আছে টাচ ফ্লোর আছে, অবস্থায়, আর হচ্ছে ফ্লোর ওই আছে, স্টিকটা আছে। তারপর একটা স্টিক লাঠির মতো একটা এটা আছে। আচ্ছা, যদি বইকে বাদ দিই, বইয়ের রিয়েকশনটা টেবিলের উপরে কিভাবে কাজ করে বলেন তো? নিচের দিকে। নিচের দিকে না, অবশ্যই, কারণ বইয়ের যে ওজনটা, সে ওজনটা কার উপরে কাজ করছিল? টেবিলের উপরে, তাই না? বইয়ের ওজনটা কি টেবিলের উপরে কাজ করছিল, এই জন্যই টেবিলটা সরিয়ে দিলে বইটা পড়ে যায়। তাহলে বোঝা গেল, আমি বইকে সরিয়ে দিলাম, বইয়ের রিয়াকশনটা কিভাবে কাজ করে? টেবিলের উপরে কাজ করে। সবাই কি ব্যাপারটা বুঝছেন? যাকে বাদ দিবেন তার রিয়াকশন ফোর্সটা জাস্ট শো করতে হবে, নাথিং এলস। এইসব শো করার সময় মাথায় রাখবেন, রিয়াকশন ফোর্স দেখানোর সময় সব সময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা মাথায় রাখতে হবে। অলওয়েজ কি তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার রিয়াকশন ফোর্স গুলো দেখাতে স্যার হবে। একটু, হ্যাঁ বলেন। বই তো নিচের দিকে ফোর্স দিচ্ছে, তাহলে টেবিলটা উল্টা দিকে রিয়াকশন দিচ্ছে না? না, জিনিসটা বুঝেন নাই। ফ্রি বডি মানে হচ্ছে এখানে আপনি যে জিনিসটাকে বাদ দিচ্ছেন তার রিয়াকশনটা কেমন কাজ করছে ওটা দেখানো। যেমন আমি বইকে বাদ দিচ্ছি, বইকে রিমুভ করে দিচ্ছি, ওকে? তাহলে বইটা টেবিলের উপরে কেমন ইম্প্যাক্ট ফেলছিল সেটা দেখান। বই কিভাবে কাজ করছিল বলেন টেবিলের উপরে? তার রিয়াকশনটা, তার যে ওয়েটটা কিভাবে কাজ করে? ডাউনওয়ার্ড কাজ নিচের করে না? দিকে, হ্যাঁ ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড দেখাতে হবে। ডাউনওয়ার্ড দেখাতে হবে। যেমন আগে যেমন আমি টেবিলটা সরিয়ে দিয়েছিলাম, টেবিলের রিয়াকশনটা কিভাবে কাজ করছিল বইয়ের সাথে? আপওয়ার্ড। আপওয়ার্ড। আপওয়ার্ড দেখালাম। এইটাই আর কি। যাকে বাদ দিবেন তার ইম্প্যাক্টটা কিভাবে, তার ইফেক্টটা কিভাবে পড়ছে এটাই দেখাতে হবে, আর কিছু না। ফ্লোর, এই ফ্লোরটা যদি বাদ দেন, ফ্লোর তো বাদ দিতে হবে কারণ ফ্লোরটাও লেগে আছে টেবিলের সাথে। ফ্লোরকে বাদ দিলে বলেন তো ফ্লোরের রিয়াকশন কিভাবে দেখাতে হবে? উপরের দিকে। ওর দিকে। ফ্লোটা কিভাবে সাপোর্ট দিচ্ছে? নিচ থেকে উপরের দিকে, না হলে টেবিলে পড়ে যেত। তাহলে এদিকেও দেখাতে হবে, এদিকেও দেখাতে হবে। কেন বলেন তো? কারণ দুইটা পয়েন্টে কি টাচ অবস্থায় আছে। এই পয়েন্টে টাচ, এই পয়েন্টে টাচ অবস্থায় আছে। এই জন্য কি যতগুলো পয়েন্টে টাচ থাকবে ততগুলো পয়েন্ট থেকে কি আমাকে রিয়াকশন দেখাতে হবে। সবাই কি ব্যাপারটা বুঝছেন? জি ভাই। সবাই কি বুঝছেন ফ্লোরেরটা? আচ্ছা, জি স্যার, এবার বুঝে গেছে স্যার। ওই রিয়াকশন ফোর্স গুলা রেড কালার দিয়ে দিন, তাহলে একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, কোনো সমস্যা নাই, যেভাবে বলেন দিয়ে এলাম। তাহলে এই একটা, এই একটা, এই একটা, ওকে। এবার আসেন, এর আরো একটা আছে না জিনিস বলেন তো? এই যে স্টিকটা আছে না? আচ্ছা, আমি যদি স্টিকটাকে সরিয়ে দিই, স্টিকটার রিয়াকশনটা কিভাবে পড়ছিল বলেন তো? টেবিলের সাথে বাম দিকে। এই যে পয়েন্টে এইভাবে না? এইভাবেই তো। কারণ এটার আমি যদি এখন ফ্লোরটাকে টেবিলটা সরিয়ে দিই, তাহলে স্টিকটা কোন দিকে পড়বে? বাম দিকে পড়ে যাবে না? তার মানে কি আমাকে ওই যে স্টিকটা, সে বাম দিকে আমাকে প্রেসার দিচ্ছিল, বা তার ইম্প্যাক্টটা
বাম দিক কাজ করছিল টেবিলের উপরে এইভাবে। তাহলে যাকে বাদ দিবেন তার রিয়াকশনটা আমাদের দেখাতে হবে। যাকে বাদ দিবেন তার রিয়াকশনটা আমার বডির উপর দেখাতে হবে। ওকে? তাহলে আমরা বডি টেবল, টেবল থাকবে, বাকি সবকিছু এখান থেকে ডিরেক্ট। ওই যাকে বাদ দিচ্ছেন তার রিয়াকশনটা কিভাবে কাজ কাজ করছে টেবিলের উপরে, তার যে ইম্প্যাক্টটা কিভাবে পড়ছে টেবিলের উপরে তা শেয়ার করা। তো এটাই ফ্রি বডি। এখন আমরা যদি চাই যে আমি ফ্লোরের জন্য ফ্রি বডি আঁকবো, শুধু ফ্লোর, অনলি ফ্লোর, তাহলে শুধু কে থাকবে বলেন, শুধু কে থাকবে এখন? ফ্লোরের জন্য ফ্রি বডি আঁকলে কে থাকবে? শুধু থাকবে। ফ্লোর থাকবে। আচ্ছা, বললেন তো ফ্লোরের কোন কোন পয়েন্টে আমার টাচ অবস্থা আছে? এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ঠিক কিনা বলেন? তিনটা পয়েন্ট না টাচ অবস্থায় আছে, ঠিক কিনা বলেন? এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট কিনা? জি জি জি। ভাই। আমি যদি টেবিলকে বাদ দিই, টেবিলের যে ইম্প্যাক্টটা, প্রভাবটা কিভাবে কাজ করছিল? এইভাবে না? ফ্লোরের উপরে টেবিলের ওজনটা ফ্লোরের উপরে এভাবে কাজ করছে না? একইভাবে স্টিক, তার ওজনটা কি এভাবে কাজ করছে না? আপনি ফ্লোরকে সরিয়ে দেন, তাহলে সে পড়ে যাবে না? তার মানে কি? তার মানে কি? বইয়ের টার বের করতে হবে না এখানে, ফ্লোর বের ওইখানে করলে ওখানে বইয়ের টার আসবে না। না না, বইটা বইটা আসবে না, কারণ বই তো এটা টেবিলের উপরে আছে। বইয়ের সাথে তো সরাসরি ফ্লোরটা কি টাচ নেই, অর্থাৎ যেটা সরাসরি টাচ থাকবে তার জন্য দেখাবেন। এখন বইয়ের ওজন, টেবিলের ওজন সব তো একসাথে হয়ে গেছে এখন, তাই না? এটাই। তাহলে টেবিলের কথা হচ্ছে যেটা টাচ থাকবে তার রিয়াকশন শো করতে হবে। টেবিলে দুইটা মাথা টাচ অবস্থায়, আর স্টিকের নিচের প্রান্ত, ব্যাস। তাহলে এটা হচ্ছে ফ্লোরের জন্য ফ্রি বডি আঁকা হয়ে গেছে এটার। এখন আমরা দেখবো হচ্ছে আহ স্টিকের জন্য। স্টিক, শুধু স্টিক থাকবে। ওকে, তো বলেন তো স্টিকের সাথে টাচ অবস্থায় কয়টা পয়েন্ট আছে? শুধু এই দুই পয়েন্ট না, লাল দুটো পয়েন্ট? হ্যাঁ, দুইটা। আচ্ছা, তাহলে তাহলে প্রথমত টেবিলটা কিভাবে সাপোর্ট দিচ্ছিল ফ্লোর এর স্টিকটাকে? এদিক থেকে না বলেন তো? হ্যাঁ, ডান এদিক থেকে দিকে। না, ডান দিকে। এই জন্য সে পড়ে যাচ্ছে না। তো টেবিলটা প্রভাব পড়ছে, ইম্প্যাক্ট ফেলছে কিভাবে? বাম থেকে ডান দিকে। আবার যে ফ্লোরটা সরিয়ে দিলাম, ফ্লোর কাজ অবস্থা আছে, সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলছে? এভাবে না? যে সবাইকে বুঝছেন? জি ক্লিয়ার? জি ভাই। তাহলে এইটাই হচ্ছে ফ্রি বডি। এখন আমরা ফ্রি বডি খুব সহজে শিখবো। আমি বইতে যে ম্যাথ গুলো আছে সরাসরি ম্যাথ দিয়ে আপনাদেরকে ফ্রি বডি শিখাবো। তাহলে ফ্রি বডি আপনাদের একেবারে, ফ্রি বডির সাথে কিছু ম্যাথও আপনাদের শেখা হয়ে যাবে। ইজি ব্যাপার এগুলো একেবারে। তাই ফার্স্টে আমি আপনাদেরকে রোলার রকার যেগুলো আমরা শিখলাম সেগুলো দিয়ে ফ্রি বডি শেখাবো। একটা বক্স এইভাবে আছে ধরেন, এখানে একটা সাপোর্ট আছে এইভাবে, এখানে একটা সাপোর্ট আছে, এইভাবে আছে মনে করেন যে এ, বি, সি, ডি পয়েন্ট। তো এ বি সি ডি যে একটা বক্স বা একটা ফ্রেম যাই বলি, এটা হচ্ছে বডি আমার। এ বি সি ডি আমার কি বডি। এ বি সি বডি কি আঁকবো? ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো। তাহলে এখান থেকে বলেন তো কে বাদ যাবে? বলেন, শুধু বডি হিন্স থাকবে না? আর রোলার। তাহলে ওই সাপোর্ট গুলো বাদ যাবে, কারণ আমরা বলেছি কি যার ফ্রি বডি আঁকবো সে থাকবে। আমরা যদি এ বি সি ডি এর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে শুধু এ বি সি ডি থাকবে, বাকি সবকিছু এখান থেকে বাদ যাবে, যেমন সি এবং ডি বাদ যাবে। তাহলে সি পয়েন্টে কি ধরনের সাপোর্ট বলেন তো দেখি? হিন্স সাপোর্ট। হিংস বা পিন। আচ্ছা, তাহলে পিন হলে রিয়েকশন কয়টা বলেন? দুইটা। দুইটা। হিংস রিয়েকশন দুইটা। তা দুইটা মানে কোন দিকে? একটা হচ্ছে এক্স বরাবর, হতে পারে ডানে বা বামে, যে কোনো একদিকে। একটা হচ্ছে লম্ব বরাবর, হতে পারে সেটা উপরে বা নিচের দিকে, যে কোনো একদিকে। তাহলে ডানে বামে যে কোনো একদিকে, লম্ব বা নিচের দিকে যে কোনো একদিকে। বাট রিয়েকশন কয়টা? দুইটা। তাহলে আমরা রিয়েকশন দেখাবো সি পয়েন্টে, রিয়েকশন দুটো দুটো দেখাবো। একটা এইভাবে দেখালাম, দ্যাট ইজ সি এক্স, মানে সি পয়েন্টের এক্স বরাবর, এক্স বরাবর রিয়েকশন। একটা দেখালাম সি ওয়াই,
মানে সি পয়েন্টে ওয়াই বরাবর রিয়াকশন। এখন প্রশ্ন আসতে পারে, আমি কেন ডান দিক দেখালাম, কেন বাম দিক দেখালাম না, কেন আমি উপরের দিকে দেখালাম, নিচের দিকে দেখালাম না? এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে কিন্তু আবার বামে দেখাতে পারতেন, আবার চাইলে কি ডাউনওয়ার্ড দেখাতে পারতেন। কথা হচ্ছে ডান দিকে হোক বাম দিকে হোক, যে কোনো একদিকে একটা, আর উপর দিকে হোক নিচের দিকে হোক, যে কোনো একদিকে একটা। এভাবে দেখালেও চলবে, এভাবে দেখালেও চলবে। ম্যাথ করার সময় সলিউশনে গিয়ে আমরা কনফার্ম হব, রেজাল্ট দিয়ে কনফার্ম হব এটা আসলে ডান দিক নাকি বাম দিক কাজ করবে। কিন্তু ফ্রি বডি আঁকার সময় তখন শুধু অ্যাজাম্পশন, আর কোনো কাজ না, শুধুমাত্র রিয়াকশন দুইটা দেখালে হবে, ডানে হোক বামে হোক, উপরে হোক নিচে হোক। এক্স বরাবর যে কোনো দিকে একটা, ওয়াই বরাবর যে কোনো দিকে একটা। সবাই কি ব্যাপারটা বুঝছেন? বুঝছি স্যার। ওকে, তাহলে সি পয়েন্টে যেখানে আপনার পিন বা হিংস আছে সেখানে রিয়াকশন করা দেখাবেন, এভাবে দুইটা দেখা দিবেন, কাজ শেষ, ঝামেলা শেষ। এটাই ফ্রি বডি। আচ্ছা, এবার আসেন ডি পয়েন্টে কি ধরনের সাপোর্ট এটা বলেন। ডি পয়েন্টে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট। কিভাবে জিনিসের চাকার মতো আছে। আচ্ছা, রোলার হলে রিয়াকশন কয়টা বলেন তো? একটা। রিয়াকশন একটাই। কিন্তু এখন রিয়াকশনটা কিভাবে দেখাবেন? এক্স বরাবর নাকি ওয়াই বরাবর? সবাই জানেন এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে বলেন তো এক্স বরাবর নাকি ওয়াই বরাবর, কিভাবে দেখাবেন? এক্স এক্স। বরাবর। আচ্ছা, সবসময় মাথায় রাখবেন যখন চাকা দেখবেন, তো চাকার সাথে এইভাবে একটা লাইন টেনে দেন। তাহলে এই চাকাটা কোন দিকে মুভ করতে পারে বলেন? উপরে নিচে মুভ করতে পারে, ফ্রি। উপর নিচে ফ্রি। বাধাটা কোন দিকে? হরিজন্টালি। রিয়াকশনটা কিভাবে দেখাবেন? এক্স বরাবর ডি পয়েন্টে, এক্স বরাবর, কাজ শেষ। ডি এক্স, এক্স বরাবর ডি পয়েন্টের রিয়াকশনটা একটা রিয়াকশন। ফ্রি বডি আঁকা, ফ্রি বডি আঁকা হয়ে গেছে। একটা অঙ্কের মধ্যে শুধু ফ্রি বডি আঁকতে পারলে 2 নাম্বার আছে। ম্যাথ করেন না, শুধু ফ্রি বডি আঁকছেন, 2 নাম্বার দিবে। ম্যাথ নাম্বারগুলো ফ্র্যাকশনাল। ওকে, তাহলে সবাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন হিংস বা পিনের ফ্রি বডিটা। যেখানে হিংস বা পিন থাকবে সেই রিয়াকশন দেখাবেন দুইটা। যেখানে থাকবে আপনার রোলার, সেখানে রিয়াকশন একটা দেখাবেন। সিম্পল কথা। ক্লিয়ার? মনে থাকবে সবাইকে, এটা মনে থাকবে? জি। ওকে, তাহলে আমরা এখন বই থেকে কয়েকটা অঙ্ক বের করে করে সেখান থেকে আমরা ফ্রি বডি আঁকা শিখবো। ফ্রি বডি আঁকা আঁকতে পারা মানে আপনার অঙ্কের 30% শেষ, মানে আপনার অঙ্ক অঙ্ক পারবেন, ম্যাথ করতে পারবেন সহজে। আচ্ছা, তো একটা অঙ্ক এইভাবে আছে। এটা হচ্ছে 2 নাম্বার যে অঙ্কটা, প্রবলেম নাম্বার 2, পেজ নাম্বার 3। ওকে, এই হচ্ছে বডিটা। এখানে দুটো ফোর্স আগে থেকে ছিল। একটা বডি এভাবে আছে, এটা ফ্রি বডি আঁকতে হবে, এটা ফ্রি বডি আঁকতে হবে। আচ্ছা, এখন বডির নাম কি? বডির নাম হচ্ছে বিসিডি বডি। বিসিডি বডি। প্রশ্ন আপনাকে বডির নাম বলে দিব অলওয়েজ। বডির নাম কি? বিসিডি। তো যে বডি যেটা সে অলওয়েজ থাকবে, তাহলে বডিকে রেখে দিতে হবে। বডিকে রেখে দিলাম। ওকে, নাম হচ্ছে বি সি ডি। এখন বাকি সবকিছু এখান থেকে রিমুভ করতে হবে। আমরা কি ফোর্সকে রিমুভ করতে পারবো? না। ফোর্সের জায়গায় থাকবে, যেভাবে ছিল সেভাবে থাকবে। ফ্রি বডি মানে শুধুমাত্র সাপোর্ট গুলোকে বাদ দিতে হবে। তাহলে বলো তো এখানে বাদ যাবে কে? এ আর সি এর সাপোর্ট গুলো বাদ যাবে না। আচ্ছা, সি পয়েন্টে বলেন, সি পয়েন্টে কি ধরনের সাপোর্ট? হিন্স। হিংস বা পিন। ওকে, হিংস বা পিন। রিয়াকশন কয়টা বলেন? রিয়াকশন দুইটা। 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 দুটো একটা রিয়াকশন। এক্স বরাবর, আমি এদিক দেখালাম, ইচ্ছা হলো। একটা ওয়াই বরাবর, আমি এভাবে দেখালাম, এটা আমার ইচ্ছা। নাম দিলাম সি এক্স, নাম দিলাম সি ওয়াই। সি পয়েন্টের এক্স বরাবর, সি পয়েন্টের ওয়াই বরাবর, কাজ শেষ। একটা রিয়াকশন দেখানো হয়ে গেছে। এখন বলেন তো বি পয়েন্টে, বি পয়েন্টে এটা কি ধরনের সাপোর্ট বলেন তো? বি পয়েন্টে টেনশন। কেবল সাপোর্ট। কেবল না, কেবলের সাপোর্ট। কেবল, প্রশ্ন বলে দিচ্ছে কেবল এটা। বি পয়েন্টে কেবলের সাপোর্ট। তো কেবলের সাপোর্ট কিভাবে দেখাবেন? খুব সিম্পল, মেথডটা দেখেন। কেবলের সাপোর্ট দেখানোর সময়
মাঝখানে এভাবে কেটে ফেলবেন। ওকে, তাহলে দুই ভাগ হয়ে গেল না? দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হওয়ার পর যেই পয়েন্টটা, যে প্রান্তটা, যে পাশটা বড়ির সাথে আটকানো, সেই পাশে রাখতে হবে। যে পাশটা বড়ির সাথে না, ওটা রেখে লাভ কি আমার? আমার তো বড়ি, ফ্রি বডি ডায়াগ্রাম কার জন্য? বিসিডি এর জন্য। তাহলে বিসিডি এর উপরে কেমন ইম্প্যাক্ট ফেলছে কেবলটা, ওটা দেখাতে হবে, তাই না? তাহলে মাথায় রাখবেন, মাঝখানে কাটার পরে যে পয়েন্টটা বড়ির সাথে কানেক্টেড, সেই পয়েন্ট থেকেই আমাকে রিয়াকশন দেখাতে হবে। কিভাবে? টেনশন আকারে। বলেন তো, কেবলের ডিরেকশনটা আমি কি চেঞ্জ করেছি? বলেন। না করি নাই, করা না যাবে না। কেবলের ডিরেকশনটা যেভাবে থাকবে, যে অ্যাঙ্গেলে থাকবে, সেভাবে রাখতে হবে। ইট ডাজন্ট চেঞ্জ, এটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা ডিরেকশনটা কি দেখেন, একইভাবে আর শুধু শুধু কিভাবে দেখাবো? অ্যারো চিহ্ন বাইরের দিকে দেখাবো। অ্যারো চিহ্ন কোন দিকে? বাইরের দিকে। তাহলে খেয়াল করেন, নির্গত ভাবে দেখাবেন। আচ্ছা, খেয়াল করেন, আমি যে দুই ভাগ করলাম, তার বাম পাশে এখানে মনে হচ্ছে না একটা একটা পিন আছে? রিয়াকশন দেখাতে হবে দুইটা, এটা মনে হচ্ছে না? জি। কিন্তু আমরা যখন কেবলের রিয়াকশনটা নিয়ে নিয়েছি, ওই বাম পাশে কি আছে না আছে সবকিছু তো কেবলের ভিতরে চলে আসছে, তখন আর ওটা আমাদেরকে ইগনোর করতে হবে। অর্থাৎ এই জন্য বললাম, মাঝখানে যখন আমি এটা কাটবো, কাটার পরে যে প্রান্ত বডির সাথে কানেক্টেড, শুধু ওই প্রান্ত থেকেই কেবলকে দেখাতে হবে টেনশন আকারে। আর অন্য প্রান্তে কি হিংস আছে না, পিন আছে না, ফিক্সড আছে না, কি সাপোর্ট আছে, ডাজেন্ট ম্যাটার। এগুলো নিয়ে কোনো ভাবার দরকার নাই, কারণ সব কিছুই কি এই টেনশনের ভিতরে চলে আসছে। সবাই এটা মনে থাকবে। ফ্রি বডি জি। এটা, এটাই ফ্রি বডি, ক্লিয়ার? তাহলে কেবলের অন্য প্রান্তে কি আছে, কোন সাপোর্ট, কি হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। ওকে, লোড গুলা কি করবো? লোড গুলো লোডগুলা যেমন ছিল তেমন থাকবে, কারণ লোডগুলো তো সাপোর্ট না। ওকে, আমরা তো ফ্রি বডি মানে কি বুঝি? ফ্রি বডি মানে হচ্ছে বডিকে সাপোর্ট থেকে আলাদা করা। তাহলে আমার ফোর্স তো আর সাপোর্ট না, ফোর্স যেভাবে ছিল ফোর্স সেভাবে থাকবে। ফোর্স এই জন্য কোনো পরিবর্তন করা যাবে না। ফ্রি বডি এটার আঁকার তো পরে, রিয়াকশন, হ্যাঁ, এটা ফ্রি তো বডি আঁকার রিয়াকশন পর ফোর্স শুধুমাত্র আছে। বডির মধ্যে কি থাকবে? অনলি ফোর্স থাকবে, অন্য কিছু থাকবে না। যেমন এইগুলো ফোর্স না, এটাও ফোর্স, কি, এটাও ফোর্স, এটাও ফোর্স, সবগুলো কি ফোর্স, শুধু ফোর্স থাকবে বডির মধ্যে, অন্য কিছু থাকবে, কোনো সাপোর্ট বা জয়েন্ট থাকবে না। তো সবাই কি এই ফ্রি বডি বুঝতে পারছেন? স্যার কোয়েশ্চেনে তো ডায়াগ্রাম আঁকা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের ডায়াগ্রাম থাকবে, ডায়াগ্রাম থেকে তো ফ্রি বডি আঁকবো। ডায়াগ্রাম না দিলে ফ্রি বডি কিভাবে আঁকবেন? আচ্ছা, তাহলে আমি এখন আরেকটা অঙ্কে চলে যাই। আমরা অঙ্ক দেখবো আর ফ্রি বডি করবো, কোনো ব্যাপার না, এগুলো ইজি ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, একটা অঙ্ক দেখেন। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 8। আচ্ছা, এখানে আমাদেরকে কোয়েশ্চেনে বলছে আমাদের এই যে বডিটা আছে, এ সি ডি ই, যে বডিটা, সে বডি ফ্রি বডি আঁকতে হবে। তাহলে আমরা কি করব? আগে শুধু বডি রাখবো, অনলি বডি থাকবে, আর সবকিছু এখান থেকে ডিলিট হবে। আচ্ছা, তাহলে বলেন তো, এখানে আমার সাপোর্ট কি কি আছে, কে বলতে পারবেন? সি পয়েন্টে কি সাপোর্ট বলেন? সিম্পলি হিন্স বা পিন সাপোর্ট। হিঞ্জ বা পিন সাপোর্ট। তাহলে এখানে রিঅ্যাকশন কয়টা দেখাবো? দুইটা, ব্যাস। আচ্ছা, যে কোনো একদিকে এক্স বরাবর বা ওয়াই বরাবর একদিকে দেখালে হবে, কাজ শেষ। এখন এ এবং ডি পয়েন্টে বলুন তো, এ এবং ডি পয়েন্টে এখানে কেবল কয়টা আছে? কেবল একটা। কেবল একটাই। এটা কি, এটা হয়তো আপনাকে অঙ্কে বলে দিবে, এটা পুলি। এটা পুলি। পুলি, হ্যাঁ। এই পুলির উপর দিয়ে কেবলটা কি হয়েছে? পাস হয়ে গেছে, কোনোভাবেই জয়েন করা নেই, আটকানো নাই।
এটা কি হয়েছে, পাস হয়ে গেছে। এ থেকে পুলির উপর দিয়ে গিয়ে ডি পয়েন্টে আটকানো, দুইটা পয়েন্টে আটকানো আছে একই কেবলটা, একটা এ পয়েন্টে একটা ডি পয়েন্টে, কেবল কিন্তু একটাই। কি করবেন, এবার এখন আমরা কি করব, যেটা আগের মতো যে কাজটা করবো সেটা হচ্ছে কেবল কেটে ফেলতে হবে। এদিক থেকে একবার কাটবো, আবার এই থেকে একবার কাটবো, যেহেতু দুইটা পয়েন্টে কানেক্টেড, দুই দিক থেকে কাটতে হবে। কাটার পরে এ পয়েন্ট থেকে বলুন তো, এ পয়েন্ট থেকে আমার ক্যাবের ডিরেকশনটা কিভাবে আছে, এভাবে না, উপরের দিকে। উপরের দিকে দেখাতে হবে, যে সবসময় কি টেনশন আকারে দেখাতে হবে। ক্যাবেলের ডিরেকশন অলওয়েজ কি টেনশন আকারে, মানে অ্যারো চিহ্ন বাইরের দিকে, এই পয়েন্ট থেকে বাইরের দিকে। নাম কি দিব, নাম হচ্ছে এ বি ডি, ক্যাবেলের নাম কি এ বি ডি। আচ্ছা, আবার ডি পয়েন্টে তো কি আছে, কেবল আটকানো আছে, কানেক্টেড আছে। তো বি পয়েন্টে কিভাবে আছে, হরিজন্টালি, তখন এইভাবে দেখাবো। তার নাম কি হবে, নাম একই নাম, কেবল যেহেতু একটাই, নামও কি হবে, সেম নাম। তাহলে এ পয়েন্টে যেমন, ডি পয়েন্টে তেমন। তাহলে বলেন, এখানে পুলির কোনো কাজ আছে, অর্থাৎ যে পয়েন্টে কানেক্টেড তার অপর পাশে কি হচ্ছে না হচ্ছে, এগুলো কি দেখার দরকার আছে? সবাই কি পারবেন, বুঝছেন সবাই? আচ্ছা, একটু এই কথা ছিল, বি পয়েন্টের টানটা তো এটা নিচের দিকে দেখাচ্ছে, ঠিকটা কি এদিকে হবে না? বুঝে নাই কথা আপনার। মানে বি পয়েন্টে যে তারের টানটা, এটা তো নিচের দিকে মুখ করে যদি কেটে দিই আর কি। এ তো পয়েন্টের টানটা বি নিচের দিকে পয়েন্ট, হবে কি না, বি পয়েন্টেরটা, ডি পয়েন্টের হ্যাঁ, নিচের দিকে আপনি কিভাবে দেখাবেন, বুঝে নাই কথা আপনার। মাঝখানে যে তারটা কাটি আর কি, তো হ্যাঁ, কাটলে তো এটা টানটা তো এর দিকে মুখ করতেছে, নিচের দিকে মানে ছিল। আপনি যাচ্ছেন এইভাবে দেখাতে, মানে এইভাবে ও হলে আচ্ছা আচ্ছা। এটা আবার প্রথম থেকে একটু বুঝাই দেন তাহলে সহজ হবে। এইভাবে, জি 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 জি। এইভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এভাবে আমাদের দেখানোর দরকার নাই, হ্যাঁ, কারণ এইভাবে দেখাতে গেলে এখানে একটা অংশ কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে কেবলের। ওটা বুঝতে পারছেন, কেবলটা কিভাবে আছে, এখন ব্যান্ড অবস্থায় আছে না। তো এখানে কি কোনো সাপোর্ট আছে কেবলকে ব্যান্ড রাখার জন্য? সাপোর্ট তো নাই, আমাদের পুলিকে তো বাদ দিতে হবে এখান থেকে। পুলিকে বাদ দিলে আমরা কি এই অংশ রাখতে পারবো? ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমাদের সবসময় কি থাকতে হবে, একেবারে নিয়ার নিয়ার টু দা বডি, বডির পাশে গিয়ে কাটতে হবে। বডি থেকে বের হওয়ার পর ডিরেকশনটা ঠিক রেখে ওখানে কি টেনশন দেখাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আমি আরেকবার বলি জিনিসটা, পুরো ফ্রি বডি আবার করছি, দেখেন। এখানে বডিতে এ সি ডি ই বডি, সি পয়েন্টে একটা হিং সাপোর্ট দেওয়া বা পিন সাপোর্ট দেওয়া, সি পয়েন্টের হিং সাপোর্টকে বাদ দিলে রিঅ্যাকশন দুইটা দেখাতে হবে, এটা জানেন। এরপর এ পয়েন্ট এবং ডি পয়েন্টে একটা কেবল কানেক্টেড, মানে এ থেকে গিয়ে বি এর পুলির উপর দিয়ে গিয়ে ডি পয়েন্টে কানেক্টেড, এ থেকে গিয়ে একই কেবল বি এর উপর দিয়ে গিয়ে ডি পয়েন্টে কানেক্টেড। ওকে, অর্থাৎ এটা আমি চাইলে পুলির উপর দিয়ে মুভ করাতে পারবো, হ্যাঁ। আচ্ছা, ধরেন আমি যদি বডিটাকে যদি এদিকে মুভ করাই, সি পয়েন্ট মানে কি, এই সি পয়েন্টের সাপেক্ষে এই বডি কি করতে পারবে, ঘুরতে পারবে। কেন কেন বলেন তো, সি পয়েন্টের কি ধরনের সাপোর্ট বলেন? তিন সাপোর্ট। হিং সাপোর্ট। হেন্স সাপোর্ট হিং হেন্স। সাপোর্ট কি করে, ওই জায়গায় থেকে ঘুরতে পারে কিন্তু মুভ করতে পারে না কোনো দিকে, তাই না? বডি যখন ঘুরবে, তাহলে ঘুরলে বলেন তো এই যে অংশটা, ডিস্টেন্সটা, এটা কি বড় হবে না তখন? বড় হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না, নিচের এসিডি এইভাবে হয়ে যাবে, এটা এইভাবে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরকম হয়ে যাবে না? চিন্তা করে দেখেন একবার, এটা যদি এদিকে মুভ করা শুরু করে, তখন এই পয়েন্টটা উপর দিকে উঠে যাবে না? বড় হবে। উঠবে কিনা বলেন? উপর দিকে উঠে যাবে। তখন কি এই ডিস্টেন্সটা কি বড় হয়ে যাবে না, লম্বা হয়ে যাবে না, মানে এ বি থেকে আরো ডানে সরে যাবে না কেবলটা? তার মানে কি, মানে বোঝাচ্ছে যে পুলির উপর দিয়ে কেবলটা মুভ করতে পারে, প্লাস এখানে বি পয়েন্টে আটকানো নাই পুলি, কেবলটা, এটাই বোঝাচ্ছে, আর কিছু না। তো আপনার শুধু সিম্পল হবে এটাই শুধু মনে রাখেন, যে কেবলের রিয়াকশন দেখানোর সময় যেটা করতে হবে, যে পয়েন্টে কানেক্টেড, শুধুমাত্র বডির যে পয়েন্টে কানেক্টেড ওই পয়েন্ট থেকে টেনশন দেখাতে হবে। আর কোনো টেনশন কিছু নাই এখানে। এ পয়েন্টে কানেক্টেড, তাহলে এই পয়েন্ট থেকে ডিরেকশন দেখাবো। ডি পয়েন্টে কানেক্টেড, ডি পয়েন্ট থেকে ডিরেকশন দেখাবো। কিভাবে ডিরেকশন দেখাচ্ছি, যেভাবে ছিল ডিরেকশন সেভাবে দেখাচ্ছি, আমরা কোনো পরিবর্তন করি না রিয়াকশন। আর অলওয়েজ কিভাবে দেখাতে হবে, টেনশন আকারে, অর্থাৎ অ্যারো চিহ্ন বাইরের দিকে। ক্লিয়ার ব্যাপারটা? আরো ভাইয়া ক্লিয়ার হবে।
হ্যাঁ, তার মানে আমি পুলিটাকে আগে বাদ দিতে হবে, এটা হলো মূল ঘটনা। বুঝি নাই কোনটা। মানে বি বিন্দুটা আগে পুলিটা বাদ দিয়ে ওখান থেকে কাটতে হবে, এটা হলো মূল। আমরা তো আগে বলেছি কেবলের অন্য পাশে কি আছে ডাজেন্ট ম্যাটার, এটা ভাবতে হবে না পুলি আছে না সাপোর্ট আছে। কেবল কাটার পরে আমি কেবল কাটছি এখানে, তাহলে এই পাশে কি আছে ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, যাই থাকুক এটা বাদ। আমি কাটছি এখানে, তাহলে এই পাশে যা আছে তাই ডাজেন্ট ম্যাটার, তাহলে এই সম্পূর্ণ অংশ কি বাদ। এগুলো সব এগুলোর কারণে যা রিয়াকশন সব তো কেবলের মধ্যেই পেয়ে যাব, তাই না? ব্যাপারটা বুঝছেন? এটাই, আর কিছু না। আচ্ছা, তাহলে কালি আমরা একটু চলে সাউন্ড গুলো অফ রাখি। আমি এখন প্রবলেম নাম্বার 9-এ চলে আসতেছি। 9 নাম্বারটা দেখেন সবাই। একটা বড়ি আছে এভাবে করে। ডিস্টেন্স দেওয়া দরকার। ওকে, এইভাবে আছে একটা বড়ি, নাম হচ্ছে এবিসিডি বড়ি, এবিসি বড়ি। ওকে, এদিকে একটা ফোর্স দেওয়া, ফোর্স তো চেঞ্জ হয় না, ফোর্স যেখানে ছিল সেখানে থেকে যাবে, ফোর্স নিয়ে কোনো কাজ আমাদের। আচ্ছা, তো আমাদের কাজ কি এখন তাহলে? আমরা এবিসি ফ্রি বডি আঁকবো। এবিসি যেভাবে ছিল সেভাবে থাকবে না বলেন? কোনো পরিবর্তন আসবে? এবিসি এভাবে ছিল। বলেন তো সি পয়েন্টে কি ধরনের রিয়াকশন আছে? সি পয়েন্টে ইন বা হিলস। কিংস বা পিন, তার রিয়াকশন কয়টা? দুইটা, সি এক্স সি ওয়াই। কাজ শেষ। বলেন তো আমার এ পয়েন্ট আর বি পয়েন্টে কি একটা কেবল আছে না কানেক্টেড? তো কেবলের ক্ষেত্রে কি করতে হয়? টেনশন। কেটে ফেলতে হবে। টান। কেটে কিভাবে দেখাবো? রিলেশন যেভাবে ছিল, এখানে যেভাবে ছিল সেভাবে দেখাবো, এখানে যেভাবে ছিল সেভাবে দেখাবো। কেবল কয়টা এখানে বলেন তো দেখি? কেবল একটাই। একটাই। তাহলে এটা নাম দিয়েছিল ওটা ডি, তাহলে নাম কি হবে? ডি টি, টি এ ডিবি, টি এ ডিবি, একই কেবল, যেহেতু একই কেবল নামও একই হবে। আচ্ছা, এবার আসেন তাহলে। এখন আমরা যেখানে কাটলাম তার অপর পাশে কি আছে ডাজেন্ট ম্যাটার। কাটলাম, তার অপর পাশে কি আছে ডাজেন্ট ম্যাটার, তার মানে কি পলি এখানে কোনো কি কনসিডার করতে হয়েছে? কনসিডার করতে হয়নি। পলি থাক বা যাই থাকুক, আমাদের শুধু যে পয়েন্টে আটকানো ওই পয়েন্ট থেকে টেনশন দেখাবো, যে পয়েন্টে আটকানো সেই পয়েন্ট থেকে টেনশন দেখাবো। সবাই কি এটা বুঝছেন ব্যাপারটা? সিম্পল হয়েছে না এখন একেবারে? সবাই কি বুঝছেন? জি, আপনাদের আপনাদের সাউন্ড নাই কেন? আপনারা কি বুঝছেন অঙ্কটা? জি জি বুঝতে পারছি। বুঝতে পেরেছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, এবারে দেখেন প্রশ্নগুলো দেখেন, এগুলো সব একই রকম। ভাইয়া উপরে 120 নিউটন, নিচের দিকে ছিল যে ওটা দেওয়া হ্যাঁ, হয়নি। ওটা থাকবে, ওটা থাকবে, ওগুলো কোনো পরিবর্তন হবে না। ফোর্সের জায়গায় থাকবে। ওকে, এভাবে আছে একটা বডি, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে ডি। এখানে দেওয়া আছে 15 কেজি। আচ্ছা, তো নাম হচ্ছে, বডির নাম হচ্ছে এসিবি, তাহলে এসিবি বডির ফ্রি বডি আঁকতে হবে। আচ্ছা, এখন বলেন তো এ এবং বি পয়েন্টে কি আছে এখানে? এখানে তো উল্লেখ করে দিয়েছে ভাই, রোলার সাপোর্ট। রোলার উল্লেখ রোলার। আচ্ছা, না বললে ওটা চাকার মতো না একটা দেখতে, চাকা না এটা বলেন? চাকা। জি ভাই। তো চাকা হলে রিয়েকশন কয়টা বলেন? একটা। 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 রোলার। তাহলে এ পয়েন্টে রিয়াকশন কিভাবে দেখাবো? চাকাটা কিভাবে আছে? হরিজন্টালি মুভ করতে পারবে এই মুহূর্তে না? তাহলে লম্বভাবে বাঁধা, তাহলে এদিকে উপরের রিয়াকশন দিকে। একটা আছে এবং একটা এদিকে রিয়াকশন, তাই না? একটা হচ্ছে আপনার লম্বভাবে, একটা আনুভূমিক ভাবে। তাহলে আমরা রিয়াকশন গুলো এইভাবে দেখাবো, এদিকে একটা দেখাবো, একটা নাম দিব এ ওয়াই, মানে ওয়াই বরাবর,
ফোর্স, একটা এদিকে দেখাবো, দ্যাট ইজ বি এক্স, মানে এক্স বরাবর ফোর্স। তাহলে এ এবং বি পয়েন্ট যেহেতু রোলার, একটা করে রিয়াকশন দেখাতে হবে। তল যেভাবে তার সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখেন, তল যেভাবে, তলটা আছে ভার্টিক্যাল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে কিনা, তল আছে আনুভূমিক, তো ফোর্স কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে হবে। আচ্ছা, সি পয়েন্টে কি বলেন তো দেখি আপনারা? সি পয়েন্টে লোড না, একটা ওজন না, ওয়েট না, 15 কেজি। আচ্ছা, 15 কেজি যদি ওয়েটে কনভার্ট করি, ওয়েট সমান কি আসে? 15 × 9.81, কি হবে? নিউটন হবে। যেহেতু আমরা ফ্রি বডিতে সবগুলো ফোর্স দেখাবো, ফোর্স, রিঅ্যাকশন ফোর্স দেখাবো, তাহলে যদি কখনো কেজি থাকে, তাকে আমরা কি করব? ওয়েটে বা ফোর্সে কি করব? নিয়ে যাব, 9.81 দিয়ে গুণ করলে হবে। আচ্ছা, সবসময় ওজন কিভাবে কাজ করে? অলওয়েজ কিভাবে? ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। তো এইভাবে দেখাতে হবে। তাহলে 15 × 9.81, সবাইকে বুঝছেন? যে কোনো লোড, যে কোনো ওজন কিভাবে কাজ করবে? সবসময় ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। আর আচ্ছা, 9.81টা একটু বলবেন? এটা হচ্ছে আমরা জানি ওয়েট সমান হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটি, ওয়েট। তাহলে মাস দেওয়া আছে কত? 15 কেজি। আর জি এর মান, অভিকর্ষ ত্বরণের মান কত? 9.81। তাহলে কি হয়ে গেল এখন? ওয়েট। ওয়েট ইজ কাইন্ড অফ ফোর্স। ক্লিয়ার? তাহলে মাসে দেওয়া থাকলে আমাদেরকে ওয়েটে বা নিউটনে কনভার্ট করে নিতে হবে, কারণ এখানে সবকিছু কি ফোর্স দেখাতে হবে, মাস দেখানো যাবে না। আচ্ছা, এবার আসেন আহ এই হ্যালো। পয়েন্টে আরো একটা সাপোর্ট আছে না? এই পয়েন্টে বলেন তো, জি এই সাপোর্টে জি একটা আচ্ছা কেবল ভাই, সাপোর্ট আমার আছে। টেনশন। এটা কেবল, রাইট। কেবল সাপোর্ট না, কেবল। টেনশন। কেবল কি করতে হয়? কেটে ফেলতে হয়। কেবল কাটলে এখন বলেন আমরা কোন পয়েন্ট থেকে রাখবো? এ পয়েন্ট থেকে রাখবো নাকি ডি পয়েন্ট থেকে রাখবো? ডি পয়েন্ট, ডি এ পয়েন্ট। পয়েন্ট থেকে রাখবো, ডি বাদ। যে পয়েন্ট আমার বডি, তাহলে আমরা কিভাবে দেখাবো? যেভাবে ছিল হরিজন্টাল সেভাবে দেখাবো, নাম দিলাম টিএডি, ফ্রি বডি আকাশের। সবাইকে বুঝছেন? আচ্ছা, এখানে কেজি থাকলে কি এটাকে নিউটনে নিতে হবে? বিষয়টা কি হ্যাঁ, এরকম? নিতে হবে যদি কেজি থাকে। কথা হচ্ছে এখানে শুধু ফোর্স থাকবে, ফোর্স ছাড়া অন্য কিছু কোনো কিছু থাকবে না এখানে, ও ডিরেক্ট ফোর্স। আচ্ছা, বুঝতে পারছি। এখন আমার কেজি হলো তো এটা ফোর্স না, তো কেজি থেকে না, কেজি ফোর্সে হলে তো কনভার্ট ফোর্স না। করতে হবে, ঠিক আছে? এটাই। হুম। ওকে, তাহলে আশা করছি আমরা এই অঙ্কটা, এই ফ্রি বডি বুঝতে পারলাম। ফ্রি বডি কি আপনাদের কঠিন লাগতেছে এখন? আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে না? জি জি ভাইয়া। স্যার। আমরা কিন্তু অঙ্কের ভিতরে ঢুকে গেছি, আমাদের অঙ্কে এগুলোই করতে হয়। যে কোনো একটা অঙ্ক করার সময় প্রথম কাজটা হচ্ছে আগে ফ্রি বডি ড্র করা। আপনাদের অনেকে কিন্তু ডিপ্লোমাতে এগুলো করা ছিল, পড়ছে, ডিপ্লোমাতে পড়ছেন না এগুলো? আপনারা বলেন, জি স্যার। পড়ছেন। হয়তো ওখানে একটু অন্যভাবে ফ্রি বডি আঁকছেন, একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু বেসিক কনসেপ্ট তো আসলে সব একই। আসলে ডিপ্লোমা বিএসসির পড়া কিন্তু একই। ডিপ্লোমার জন্য আলাদা কোনো কিছু তৈরি হয়নি, বিএসসির জন্য আলাদা তৈরি হয়নি, পড়া সব, ইঞ্জিনিয়ারিং পড়া সবকিছু একই। ওখান থেকে ডিপ্লোমাকে আমরা যেটা করেছিলাম, যেটা করেছে ওনারা, যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এনে ডিপ্লোমা থেকে দিয়েছে। বাট সেই পড়াগুলো কিন্তু বিএসসি তে আসলে আবার একই পড়াগুলি পড়তে হয়। তো সেগুলো আপনারা এখন পড়তেছেন, যেগুলো ডিপ্লোমায় পড়ছেন এগুলি আবার এখানে পড়তে হবে। হয়তো এখানে একটু বিস্তারিত, এতটুকু পার্থক্য। এখানে একটু বেসিক থেকে কোশ্চেন হবে, ওখানে সরাসরি কোশ্চেন হয়তো প্রায় সময়, এটাই পার্থক্য আর কি। আচ্ছা, বিই। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের এখানে বডির নাম হচ্ছে এ বিডি। বডিকে চিনতে হবে, বডি হচ্ছে এ বিডি, তাহলে শুধু বডি থাকবে, বাকি সব বাদ। কিন্তু আপনার কাছে দেখি মনে হতে পারে উপরের এই যে একটা রেক্টেঙ্গেল মতো পোর্শন, এটাও বডি মনে হতে পারে, কিন্তু এটা বডি ধরা যাবে না। আমাকে বডির নাম দিয়ে দিবে প্রশ্নে, যে বডি হচ্ছে কি এ বিডি, তাহলে এ বিডি বডি থাকবে আর সবকিছু বাদ। তাহলে আগে সহজ করে শেষ করি। আচ্ছা, 50 পাউন্ড, এটা অলরেডি ফোর্সে দেওয়া। তাহলে আমরা কি করব? ডাউনওয়ার্ড দেখাবো, কারণ ওয়েটের কিভাবে দেখাতে হয়? ডাউনওয়ার্ড দেখাতে হয়। ক্লিয়ার? গেল। এবার আসেন কেবল সাপোর্ট, বিই। আমরা কোন পয়েন্ট থেকে দেখাবো? বি পয়েন্ট থেকে নাকি ই পয়েন্ট থেকে? আপনারা বলেন। বি পয়েন্ট বি। থেকে উপরের দিকে যাবে। বডি থেকে দেখাতে হবে। কোন দিকে দেখাবো বলেন? কোন দিক দেখালে পয়েন্ট। টেনশন দেখানো হবে? উপরের দিকে। গেল। এ এবং ডি পয়েন্টে বলেন তো কি ধরনের সাপোর্ট এ এবং ডি পয়েন্টে? এখানে ফিক্স কোনোভাবে আছে। কি আটকানো আছে? ফিক্স নাই 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 নাই। ফিক্স তো বলা যাবে না, কিন্তু আটকানো তো নাই। এখানে জাস্ট টাচ অবস্থা, রাইট? কিভাবে আছে? টাচ অবস্থায় আছে, স্পর্শ অবস্থায় আছে।
তাহলে এগুলো কি? এগুলো কি মানে এটা নরমাল সারফেস। নরমাল না? সারফেস সাপোর্ট না? নরমাল সাপোর্ট, সারফেস সাপোর্ট মনে আছে? কিভাবে দেখাতে হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফোর্স দেখাতে হয়। তাহলে কিভাবে দেখাবো? তাহলে এই পয়েন্ট একটা এইভাবে দেখাবো আর ডি পয়েন্ট একটা এইভাবে দেখাবো। বাস ফ্রি বডি আঁকা হয়ে গেছে। সবাই কি বুঝছেন? আচ্ছা, জি ভাই। পাউন্ডের ক্ষেত্রে তখন আমাদের জি এর মান কি হবে? 32.2। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। একটা বডি আছে, এটা হচ্ছে কত নম্বর অঙ্ক? 12 নম্বর অঙ্ক যেটা। 12 অঙ্ক দেখবেন এইভাবে আছে। তলটা এইভাবে আছে। এই একটা বলছিল এটা গোল। বলেন তো এটা এটা কি ধরনের সাপোর্ট এখানে আছে? রোলার। এই রোলার। রোলার, গোলা গোল থাকলে হচ্ছে রোলার। এখন আমি রিয়াকশনটা কিভাবে দেখাবো বলে? রোলার হলে দুইটা হইব। এটা তো কোথাও টাচ খাওয়া নেই। হ্যাঁ, বি পয়েন্টে কিভাবে দেখাবো রোলারটা? উলম্ব বরাবর। যেহেতু আমার তলটা কিভাবে, বডির তলটা কিভাবে আছে? পাকা না? সমান্তরালে আছে। রিয়াকশনটা এইভাবে দেখাতে হবে, পাকা। অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। সি পয়েন্ট সেম, অলওয়েজ কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে তলের সাথে। ক্লিয়ার? আচ্ছা, এই পয়েন্টে কি আছে? একটা নর্মাল সাপোর্ট তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। এই যে এভাবে দেখালে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে আর এ এ এক্স বলতে পারি, এটাকে বলতে পারি আর বি বলতে পারবো, এটাকে আমরা আর সি বলতে পারবো। সি পয়েন্ট, সি মানে সি পয়েন্টের রিয়াকশন, বি মানে বি পয়েন্টের রিয়াকশন। ব্যাস। তাহলে মাথায় রাখতে হবে যেটা আমার তল যদি ওই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে হবে অলওয়েজ। ওকে, তাহলে আমি একটা দেখাবো ফিক্সড। ফিক্সড এখনো ফিক্সড এর জন্য আসেনি। আচ্ছা, একটা জিনিস দেখাই। এটা হচ্ছে অঙ্ক নাম্বার 17, ম্যাথ নাম্বার 17। কেবলের উপরে ক্যাবলেট আটকানো আছে। তারপরে এভাবে আছে মনে করেন। রিয়াকশন কয়টা বলতো এখানে এই বডিটার? এটা এ, এটা হচ্ছে ধরলাম বি। বি পয়েন্টে কি আছে? কেবল না? কেবল কেটে ফেলতে হবে। কেটে ফেলে কিভাবে দেখাবো? রিলেশন যেভাবে আছে সেভাবে দেখাবো। ব্যাস, টিবি। আচ্ছা, এই পয়েন্টে রিয়াকশন কয়টা হবে কে বলতে পারবেন? দুইটা। দুইটা। কারণ কি বলেন তো? কারণ এটা লম্ব দুই সারফেস, দিকে লম্ব যে দুই সারফেস দিকে ওটাও টাচে আছে, আবার ভূমি সারফেসও টাচে আছে। রিয়াকশন কয়টা হবে? দুইটা হবে। একটা এই দিক থেকে হবে, একটা এই দিক থেকে হবে। উপর থেকে নিচে। না, ক্লিয়ার? সবাই কি বুঝছেন? তার একটা এই পয়েন্টের জন্য, একটা এই পয়েন্টের জন্য। যতগুলো মানে যে পাশে টাচ সে পাশে রিয়াকশন দেখাতে হবে। নরমাল সাপোর্ট বা সারফেস সাপোর্ট আর কি। ক্লিয়ার? কারণ আপনি চিন্তা করেন, আপনি ফ্লোরটা সরিয়ে দেন, তাহলে কি বডি নিচে দিকে পড়ে যাবে না? কেন পড়ছে না এখন? এই সাপোর্টটা আছে। আপনি দেওয়ালটা সরিয়ে দেন, বডি এদিকে চলে যাবে না? যাচ্ছে না কেন? এই সাপোর্টটা আছে। তার মানে দুই দিক থেকে সাপোর্ট আছে। ওকে। ভাই আগেরটা একটু আরেকবার দেখাইলে ভালো হতো। আগেরটা বলতে এর আগেরটা? হ্যাঁ, ওই যে পিন জয়েন্টটা বুঝতে পারিনি। হ্যাঁ, বলেন কোথায়? ওই এখানে যে রোলারের ব্যাপারটা। রোলার চাকার মতো থাকলেই তো কি রোলার, চাকার মতো আছে রোলার। রিয়াকশন কয়টা? একটা। তো তল আগে কত? তো আমরা দেখছি রোলার একটা সারফেসের উপরে থাকতো, তার উপরে একটা জিনিস থাকতো। কোনো এখানে সমস্যা তো নাই, এইভাবে থাকতে পারে, তার সাথে কোনো সারফেস এইভাবে দিতে পারে, ওটা ডাজেন্ট ম্যাটার। কথা তো হচ্ছে এখন বডির সাথে এখানে টাচ রিয়াকশন থাকলেই হবে। ফোর্সটা তাহলে কিভাবে ধরলাম? বুঝে নাই? রিয়াকশন ফোর্সটা তাহলে কিভাবে ধরলাম? রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে যদি আমরা এই যে এই জিনিসটা কারো উপরে মুভ করতেছে, ধরেন এটা কারো মুভ করে কারো উপরে, এটা এই যে বডির সাথে আছে আটকানো আছে না? হ্যাঁ, যদিও এটাকে আমরা রোলার বলছি, এটা কিন্তু সরাসরি রোলার বলা যায় না। এটা হচ্ছে কি মূলত পেগ। মানে যখন এখানে যেটা বললেন, এটাকে বলা হয় পেগ, বলা হয় পেগ। বাট আমরা ওই সহজে মনে রাখার জন্য, কারণ যেহেতু রোলার রিয়াকশন একটাই, আবার পেগের রিয়াকশন একটাই হয়, মানে রিয়াকশনটা একই রকম হবে কিন্তু নাম ভিন্ন। রোলারের নামটা হচ্ছে, রোলার হল রিয়াকশন একটা, পেগ হলো এক।
রুলার থাকলে সেখানে যেটা হয় কি, ওই আপনি যেটা বললেন, আলাদা একটা সার্ফেস এভাবে থাকে আর কি, হ্যাঁ। কিন্তু এখন এটা কি, পেগের জন্য শুধুমাত্র এভাবে গোল চিহ্ন একটা থাকে, এভাবে যেটা বড়ির সাথে এইভাবে লাগানো থাকে। আসলে জিনিসটাকে গোল চিহ্ন কি, জিনিসটা কি এটা বুঝতে হবে। এটা আমি অঙ্ক করালে তখন বুঝতাম আরো বেশি এলাবোরেটলি, এখন বলিনি আর কি। এটা হচ্ছে একটা লাঠির মতো মনে করেন, এরকম। এখন মনে করেন এই যে লাঠিটা, আমি যদি লাঠিটা আপনার দিকে তাক করি, আপনি দেখবেন কোনটা বলেন তো? লাঠি আপনার দিকে সোজা তাক করলে আপনি শুধুমাত্র এই গোল চিহ্ন দেখবেন না, বলেন তো? আপনি কি পিছনটা দেখবেন? বুঝতে পারছি, এটা লম্ব ভাবে বুঝতে পারছেন? অর্থাৎ ক্রস ব্যাপারটা এরকম, সেকশনটা দেখেছি। ধরেন এটা একটা বার বা একটা রড বা কিছু একটা লাঠি আছে, আমি এটাকে এদিকে সরাবো। এদিকে সরানোর জন্য আমি আপনার দিকে তাক করে আরেকটা লাঠি দিয়ে সরাবো। এখন ওই লাঠিটার পিছনের দিকটা আমার দিকে, কিন্তু এই যা দেখছেন আপনি ফ্রন্ট সেকশন, এটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আমি যখন সরাবো বাম দিকে, তখন একটু পরে সে হেলে এদিকে চলে যাবে। তখন দেখতে আমারটা এইটা এইভাবে থাকবে। এটাই আসলে ঘটনা এখানে ঘটছে। ব্যাপারটা এখন বুঝছেন? অর্থাৎ এর পিছনে কি আছে একটা জি জি, লাঠির মতো বুঝতে এরকম পারতেছি। আছে। ব্যাপারটা তার মানে ক্লিয়ার এটা এখন? হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ওই আমাদের যে মূল যে লাঠিটা ওকে ফোর্স দিচ্ছে। জি জি, লাঠি কি ফোর্স দিচ্ছি আরেকটা লাঠি দিয়ে, ওটাকে বলা হয় হ্যাঁ, পেগ সাপোর্ট। ওকে, বাট রিয়াকশন বিটা তো নিচের রুলারের মতোই, রিয়াকশনটা বিটা নিচের রুলারের দিকে মতো দিচ্ছে, একটাই। সিটা উপরের দিকে দিচ্ছে, তো জি, ফিক্সড জি, হয়ে আছে। হ্যাঁ, একটা উপর থেকে নিচ থেকে। এটা আমি যেহেতু ম্যাথ করানোর সময় তখন বিস্তারিত বলবো। এইজন্য আমি এখানে অত বেশি বিস্তারিত বলতে চাইনি। যাই হোক, সমস্যা নেই। ম্যাথে আমি আরো আলোচনা করবো, জানি, কোনো প্রবলেম নেই। ম্যাথ করার সময় তো আমরা এখন তো ফ্রি বোর্ডে দেখে চলে যাচ্ছি, বাট তখন তো আমরা অঙ্কের কাহিনীগুলো পড়বো। এই ম্যাথে কি হচ্ছে না হচ্ছে ভিতরে সবকিছু জানবো, সমস্যা নেই। আচ্ছা, আমি ফিক্সড একটা সাপোর্ট খুঁজতেছি দেখানোর জন্য। আচ্ছা, পাইছি একটা। এটা হচ্ছে পেজ নাম্বার 23, প্র্যাকটিস ম্যাথের প্রবলেম নাম্বার 8। এই অঙ্কটা দিয়ে শেষ করে দিব। ওকে, এখানে একটা বডি আছে, নাম হচ্ছে এবিডি। তাহলে এবিডি বডি থাকবে, আর সবকিছু বাদ। এ বি ডি বডি থাকবে। প্রথমে আসে বি পয়েন্ট, কেবল কেটে ফেলবেন, একদম নিয়ারে কাটবেন, কাছাকাছি কাটবেন। কাটলে এর অপর পাশে কি আছে ডাজেন্ট ম্যাটার। এর ব্যাপারটা কি, ওয়েট আছে না কি আছে, পুলি করে ডাজেন্ট ম্যাটার। আগে বলেছি বডির যে পয়েন্টে কানেক্টেড সেই পয়েন্ট থেকে রিয়াকশন দেখাবো। রিয়াকশন সোজা বরাবর সোজা উপরে থাকবে, নাম দিলাম আর পি, ডিপেন্ড রিয়াকশন ব্যাস। বা অথবা টেনশন দেব, সরাসরি টেনশন। ওকে, তাহলে এই যে আগের মতোই কাজ, কেবল রিয়াকশন দেখানো। কথা হচ্ছে অপর প্রান্তে কি আছে ডাজেন্ট ম্যাটার। আচ্ছা বলেন তো, ডি পয়েন্টে কি ধরনের সাপোর্ট এটা? হিং সাপোর্ট। ফিক্সড সাপোর্ট, ফিক্স। ওকে, ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট দেখতে এরকম হয়। এটা আরো শ্যাডো হয়ে যায়, মানে একেবারে কালো, এইভাবে কালো থাকে আর কি, এইভাবে থাকে শ্যাডো অংশ। তো এটা বলে দেয়, প্রশ্নে বলে দিবে, আমার টেনশন করার দরকার নেই। ডি পয়েন্টে ফিক্সড সাপোর্ট কাজ করে বলে দিবে। তো ডি পয়েন্ট রিলেশন কয়টা বলেন তো? দুইটা না? মনে আছে? এক্স ওয়াই বরাবর দেখাবো, দুইটা যে কোনো একদিকে, একটা আর মোমেন্ট থাকবে। একটা মোমেন্ট থাকবে, ব্যাস। ব্যাস, তাহলে যে পয়েন্টে ফিক্সড, পার্থক্য হচ্ছে দুইটা রিয়াকশনের সাথে একটা মোমেন্ট এখানে অ্যাড করতে হবে। মোমেন্টটা আমি এখানে ক্লকওয়াইজ দেখাইছি। তারপরে ইচ্ছা আপনি চাইলে এন্টি ক্লকে দেখাতে পারেন, মানে ঘড়ির কাঁটা উল্টো দেখাতে পারেন। এভাবেও দেখানো যাবে চাইলে, এভাবেও দেখানো যাবে, ঘড়ির কিন্তু কাঁটার দিকে গুলো উল্টো দিকে। মাইনাসে কোনো ফাংশন আসবে? কাইন্ডলি সাউন্ড গুলো অফ রাখতে হবে যারা কথা বলছেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি
ফ্রি বডিগুলো আশা করছি আপনাদের কিছুটা আইডিয়া হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা ম্যাথ শুরু করব। তো সবাই ফ্রি বডিগুলো আরেকবার একটু বাসায় প্র্যাকটিস করবেন, ম্যাথগুলো দেখবেন, যেহেতু আপনার কাছে তো বই আছে। আপনার ম্যাথের সলিউশন গুলোতে ফ্রি বডি দেখবেন, সবগুলো অঙ্কে ফ্রি বডি অঙ্কন করা। তো ফ্রি বডি দেখে দেখে আপনারা শিখবেন আরো ভালো করে। আর আমি আগামী ক্লাসে আপনাদেরকে ম্যাথ করানো শুরু করব। আগামী ক্লাস থেকে আমাদের ম্যাথ করা শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে বেসিক ক্লাস মোটামুটি দুইটা হলো। আগামী ক্লাস থেকে আমরা ম্যাথ করা শুরু করব। তো আজকে আমি আর কন্টিনিউ করছি না, আজকে এই পর্যন্ত এখানে রাখছি। ভাইয়া ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন। বলতেছি যে ডাব্লু যেটা আছে, হ্যাঁ, টেনশন যে কাজ ওয়েট, করতেছে ওইটা কি ওই টি ডাব্লিউ হবে না? মানে ওর উপর কি ইফেক্ট পড়বে না? ওজনটা কি অবশ্যই মানে এখানে হচ্ছে ধরেন যা আছে ওজন যা কিছু কাজ করতেছে সবকিছু কি আমার টেনশনে ঢুকে টান গেছে না? টানের ক্যাবেলে উপর? ঢুকে গেছে না? ক্যাবেলে জি মাঝে চলে আসবেন, টেনশনে চলে আসবে না? জি জি। এইটাই, তাহলে আমি যখন ক্যাবেলের টেনশন দেখাবো তখন অপর প্রান্তে কি হচ্ছে ডাজেন্ট ম্যাটার। এখানে ওয়েট কি 1000 নিউটন কত ডাজেন্ট ম্যাটার, সবকিছু তো ক্যাবেলের ভিতরে চলে আসবে ক্যাবেলের হ্যাঁ, টেনশন দেখালে। মানে আমি বলতে চাচ্ছিলাম ওই মানটা কি টেনশনে চলে আসবে না? অবশ্যই আসবে, অবশ্যই হ্যাঁ, আসবে। জি জি জি, ঠিক আছে ভাইয়া। ওকে, কারণ এখানে যত বেশি ওয়েট দেওয়া হবে তত এখানে টান কি বেশি কাজ করবে না? জি। এইটাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।